হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচপিসি অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেকে স্বাগতম। তো ভাইয়াপুরা, আমরা আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফিজিক্সের ফার্স্ট পেপার একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমরা বেসিক্যালি আমরা ইসেক্সারের বইটা আমরা মেনলি আমরা সুন্দরভাবে মানে শেষ করে দিছি, এরিয়া মার্কিং করে দিছি সুন্দরভাবে। তো যারা যারা করে নাও নাই তারা সুন্দরভাবে তোমার যারাই দেখতেছো না কেন তারাই সুন্দরভাবে আমাদের মানে প্ল্যাটফর্মে চলে আসবা, প্ল্যাটফর্মে থেকে ক্লাসটা করে নিবা। ওই ক্লাসটা তোমার তোমার মেডিকেলের জন্য, তারপর প্লাস ভার্সিটি, প্লাস তোমার হচ্ছে কি মানে মেইন পরীক্ষা তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি এরিয়া মার্কিং করে দিছি। তো ওইখানে কোন জায়গা থেকে তোমার হচ্ছে কি মানে এমসিকিউ আসতে পারে, কোন জায়গাটা আমার সিকিউতে ক এবং খ কোশ্চেন চলে আসতে পারে, তো সুন্দরভাবে ভাইয়া দেখা দিছে। সুন্দরভাবে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে চলে আসবা। এইচপিসি অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে এই নামে সার্চ দিলে তোমাদের চলে আসবে। এখানে প্লেলিস্ট তোমার সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাস ধরে ধরে আমি পড়াই দিছি। তো তোমাদের জন্য সুন্দরভাবে ক্লাস করাই দিছি এবং মানে তোমার সাথে দেখার জন্য, ঠিক আছে না, ওতেই তোমার হচ্ছে কি অনেক তোমার হেল্পফুল হবে। ক্লাসটা যদি করে নাও তা অনেক হেল্পফুল হবে। তো যারা যারা তোমার হচ্ছে কি ফিজিক্সের তোমার হচ্ছে চ্যাপ্টার 10 তোমার ইসাক স্যারের বই তোমরা দাগায় নাও নাই, তারা তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, সুন্দরভাবে তোমরা তোমার মানে হচ্ছে কি আমাদের চ্যানেলে এসে সুন্দরভাবে তোমরা প্লেলিস্ট ওখানে তোমার হচ্ছে কি দেওয়া আছে, প্রতিটা প্লেলিস্ট তোমার দেওয়া থাকে যে মানে এইমাত্র তোমরা মানে আমরা নিচ্ছি মানে আমরা এখানে তোমার হচ্ছে কি ভিডিও আপলোড করছি যে কোষ এবং কোষের গঠন আমরা সুন্দরভাবে শেষ করে দিচ্ছি, ঠিক আছে না। এগুলো আমরা শেষ করে দিচ্ছি, কোষ এবং কোষের গঠন তোমার হচ্ছে কি দুইটা অধ্যায় আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। দেন তোমাদের তো এখানে তোমার হচ্ছে কি মানে স্থিতিবিদ্যা, হায়ার ম্যাথ এখানে আমি কভার করে দিচ্ছি, ঠিক আছে। তো ওটাও তোমরা নিতে পারো। তারপর উদ্ভিদের শৈলতত্ত্ব 2-3টে ক্লাস হয়েছে। তারপর এখানে তোমার হচ্ছে কি মানে ফিজিক্সের গতিতত্ত্ব, আদর্শ গ্যাস এবং গতিতত্ত্ব আমি এখানে শেষ করে দিছি, ঠিক আছে না, এরিয়া মার্কিং করে দিছি। এখন আমরা আজকের ক্লাসে আমরা সুন্দরভাবে কি করব, আজকের ক্লাসে সুন্দরভাবে আমরা এই যে তোমার হচ্ছে কি আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্বর সুন্দরভাবে আমরা আজকে থেকে ম্যাথ আমরা সলিউশন করা শুরু করব। তো তোমরা যারা যারা মানে তোমার সেই ফিজিক্সের তোমার হচ্ছে কি প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস দেখে নাও নাই, বইটা দাগায় নাও নাই, এবং যারা দাগায় নিতে চাও তারা আমাদের এই প্ল্যাটফর্মের সহযোগিতা নিতে পারো, ঠিক আছে। আমরা আজকে মানে হচ্ছে কি শুরু করব, ম্যাথ সলিউশন শুরু করবো আজকে থেকেই। তো এটা ভাইয়া সুন্দরভাবে তোমাদের কভার করে দিবে, বেসিক সহকারে সুন্দরভাবে আবার ধরা ধরে পড়াই দিবে, সমস্যা নেই। তোমরা জাস্ট খাতা আর কলম নিবা, নিয়ে তোমার হচ্ছে কি মানে ক্লাসটা সুন্দরভাবে অবজারভেশন করবা এবং সুন্দরভাবে শেষ করে দিবা, ঠিক আছে। তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে এবং A to Z তুমি নোট করবা, ঠিক আছে। নোট করে আমাদের যারা যারা পার্সোনাল বেসে তোমরা হচ্ছে যুক্ত আছো তারা সুন্দরভাবে মানে পার্সোনাল গ্রুপে তোমরা তোমার প্রোভাইড করতে পারো বা সাবমিট করতে পারো, ঠিক আছে। তো আমরা কথা না বলে আমরা চলে আসি। আমরা তোমার হচ্ছে কি মানে তোমার ওই অধ্যায় আমরা বেসিক্যালি আমরা দেখছিলাম তোমার হচ্ছে কি মানে তোমার কতগুলো তোমার হচ্ছে কি আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতে কতগুলো টাইপ দেখছিলাম। যেমন তোমার 1 নম্বরে তোমার পয়েন্টে তোমার দেওয়া ছিল তোমার হচ্ছে কি আদর্শ গ্যাস, ঠিক আছে না। আদর্শ গ্যাস সম্পর্কে আমরা আলোচনা করছিলাম যে আদর্শ গ্যাস তোমার হচ্ছে কি আদর্শ গ্যাস সম্পর্কে অল্প একটা হালকা পাতলা আলোচনা করছিলাম যে আদর্শ গ্যাস কাকে বলে, আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা। তারপর আমরা আলোচনা করছিলাম তোমার হচ্ছে কি মানে তোমার কতগুলো তোমার হচ্ছে কি মানে তোমার গ্যাসীয় সূত্র সম্পর্কে আলোচনা করছিলাম, যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র। তারপর তোমার হচ্ছে কি চাপীয় সূত্র, গ্যাসের সূত্র সম্পর্কে আলোচনা করছিলাম। তারপর তোমার হচ্ছে কি মানে তোমার মূল গড় বর্গবেগ সম্পর্কে আলোচনা করছিলাম, যে মূল গড় বর্গবেগ, তাহলে কি বর্গবেগ সম্পর্কে আলোচনা করছিলাম। তারপর তোমার কি কতগুলো তোমার কি আর্দ্রতা দেওয়া আছে, আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে, ঠিক আছে না। তারপর শিশিরাঙ্ক সম্পর্কে আমরা তোমার কি মানে আর্দ্রতা অর্থাৎ শিশিরাঙ্ক সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তারপর অনেকগুলো পাঠ সম্পর্কে আলোচনা করছিলাম। তো সুন্দরভাবে ভাইয়া সুন্দরভাবে এখন তোমাদের ম্যাথ সলিউশন সুন্দরভাবে করে দিবে। তো তোমরা সুন্দরভাবে অ্যাটেন্টিভভাবে করবা, ঠিক আছে। তো আজকে মেনলি আমরা তোমার এই দুটো পার্ট আমরা কভার করে নেব, অর্থাৎ আদর্শ গ্যাসের অল্প একটু আমরা A to Z কভার করে নেব, যেটা ভার্সিটির জন্য, মেডিকেলের জন্য এবং তোমার মেইন পরীক্ষার জন্য কতটুকু আসতে পারে, এবং গ্যাসীয় সূত্রগুলো আমরা সুন্দরভাবে ধরে ধরে আমরা আজকে শেষ করে দেবো, ঠিক আছে না। এই দুটো পার্ট আমরা আজকে এই দুটো টাইপ থেকে তোমার প্রচন্ড পরিমাণে তোমার কি মানে তোমার মেইন পরীক্ষায় তোমার ওভারঅল তোমার কি কোশ্চেন চলে আসছিল, এবং এটা তোমার এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। মেডিকেলের জন্য তো একদম মাস্ট তোমাদের পড়তে হবে, এবং ভার্সিটির জন্য এটা কভার করে দেবো আমি, সমস্যা নেই। একাডেমিক তো অ্যাডভান্স আমি কভার করে দেবো। তো আমরা আজকে তোমার এই দুটো টাইপ আমরা শেষ করবো। নেক্সট আমরা তোমার কি নেক্সট ক্লাসে আমরা তোমার মূল গড় বর্গের সম্পর্কে আলোচনা করবো। তারপর তোমার এগুলা শেষ করতে তোমার 4টা থেকে 5টা ক্লাস তোমার কি প্রয়োজন আছে। তো তারপর অধ্যায়টা আমরা শেষ করে দেবো। শেষ করার পর আমরা সুন্দরভাবে আমাদের পার্সোনাল বেসে, এবং যারা যারা তোমার অনলাইন থেকে তোমরা এক্সাম দিতে চাও তারা সুন্দরভাবে আমাদের তোমার কি মানে অনলাইনের আমাদের চ্যানেলে আমরা ভিডিও ডেসক্রিপশনে সুন্দরভাবে লিঙ্ক আমরা প্রোভাইড করে থাকি। তো ওখান থেকে তোমরা এক্সাম দিতে পারো, ঠিক আছে। তো আমরা কথা না বলে আমরা তোমার কি মেইন টপিকে আমরা চলে আসি। তো আমরা আজকে তোমার কি এইটা আমরা কভার করে নেব, অর্থাৎ গ্যাস আদর্শ গ্যাস তোমার কি কোন জায়গা থেকে এসেছে, ঠিক আছে না। আদর্শ গ্যাসে তোমার সমীকরণ বলা হয় কোনটা, লেকচিত হিসেবে সেটা নাম তোমার কি মানে কি কোন প্রসঙ্গে তোমার আলোচনা করা হয়, লেকচিত তোমার এমসিকিউতে কোন লেভেলে চলে আসতে পারে। তো এসব সম্পর্কে আমরা কি করব, সুন্দরভাবে ভাইয়া ধরায় পড়াই দেবে, তোমার সুন্দরভাবে ক্লাসটা করে নিবা, ঠিক আছে। তো আমরা ক্লাসটা আমরা কি শুরু করতে যাচ্ছি। তো আমরা এখন শুরু করব।
ঠিক আছে। তো আমরা তোমার অ্যাট ফার্স্ট আমরা তোমার দেখেছিলাম যে তোমার আদর্শ গ্যাস সম্পর্কে আমরা আলোচনা করছিলাম যে আদর্শ গ্যাসটা কি, অর্থাৎ আদর্শ গ্যাসটা তোমার কি এখন আমাদের সুন্দরভাবে কভার করে দিতে হবে যে আদর্শ গ্যাস, ঠিক আছে না। আদর্শ গ্যাস অবশ্যই লেখা খারাপ হতে পারে, কারণ আমি তোমার স্মার্ট বোর্ডে মানে কি লেখার জন্য অভ্যস্ত না, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তোমরা মানাই নিবা, ঠিক আছে না। যে আদর্শ গ্যাস সম্পর্কে আমরা সুন্দরভাবে তোমার কি প্রথম তোমার কি অধ্যায়টার নাম, তোমার এই যে তোমার অধ্যায়টার নাম হচ্ছে তোমার আদর্শ গ্যাস। এই আদর্শ গ্যাস সম্পর্কে আমরা অল্প একটু জানবো যে আদর্শ গ্যাস কি। আদর্শ গ্যাসে তোমার কি বড় তোমার কি সংখ্যাটা আসতে পারে, তোমার এভাবে সংখ্যাটা আসতে পারে যে তোমার কি সকল তাপমাত্রা এবং চাপে, দেখো তাহলে কি অর্থাৎ এভাবে আসতে পারে যে সকল তাপমাত্রা এবং চাপে, তাহলে কি সকল তাপমাত্রা এবং চাপে, তাহলে সেখানে কি থাকবে, সকল তাপমাত্রা থাকবে ও চাপ থাকতে পারে, তাহলে কি সকল তাপমাত্রা চাপে যে গ্যাস সমূহ, অর্থাৎ তোমার কি যে গ্যাস সমূহ, তাহলে কি যে গ্যাসগুলো বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, হ্যাঁ, চার্লসের সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। তাকে কি বলে ভাইয়া বুড়া? তাকে আদর্শ গ্যাস বলা হয়। আমরা অল্প একটু আগে বেসিকটা কমপ্লিট করে নেব যে আদর্শ গ্যাস বলে। তাহলে আমরা এখান থেকে আমরা এতটুকু জানলাম যে আদর্শ গ্যাস কাকে বলে, যে সকল তাপমাত্রা তোমার কি অর্থাৎ যে তাপমাত্রায়, অর্থাৎ সকল তাপমাত্রায়, তাহলে কি বলছে সকল তাপমাত্রায়, এবং কি বলছে তোমার কি গ্যাসগুলো যে বয়েলের সূত্র একটা দেওয়া আছে এবং চার্লসের সূত্র মেনে চলে থাকে, তাকে বলা হয় কি আদর্শ গ্যাস বলা হয়। তাহলে তোমার বড় জোর তোমার সিকিউ থেকে তোমার এইভাবে কোশ্চেন চলে আসতে পারে যে তোমার সিকিউতে এই কোশ্চেনটা তোমার চলে আসে, যে তোমার সিকিউতে চলে আসে যে আদর্শ গ্যাসের তোমার কি সংখ্যাটা তোমার দিতে পারে, সংজ্ঞাটা তোমার বলে দেয় যে সংখ্যাটা লিখো, তাহলে এইটা 5 স্টার ইম্পর্টেন্ট, সুন্দরভাবে এই সংখ্যাটা মুখস্থ করে নিব, ঠিক আছে। যখন আমরা বই দেখাচ্ছি তখন ওটাও আমরা সংখ্যাটা আন্ডারলাইন করে নিছি, এই সংখ্যাটাই দেওয়া আছে যে তোমার কি যে অর্থাৎ যে গ্যাসসমূহ সকল তাপমাত্রা এবং চাপে যে তোমার কি বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে, তাকে বলা হয় আদর্শ গ্যাস বলা হয়। তো এখান থেকে আমরা দেখে নিলাম, ঠিক আছে না। তারপরে আমরা চলে আসলাম যে তোমার আদর্শ গ্যাস তোমার কি কতগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে। তো আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো তোমার সুন্দরভাবে তোমরা যত আমি তোমাদের বৈশিষ্ট্যগুলো তোমার কি বা বই থেকে তোমার পড়াই দিছি, তো ওখান থেকে পড়াই নিবা। তাও আমরা এখান থেকে তোমার কি দুই একটা তোমার পড়তে হবে যে আদর্শ গ্যাসে তোমার কি মানে তোমার কি পড়তে হবে, তোমার সূত্র পড়তে হবে যে তোমার পয়েন্ট নাম্বার 1 যে আদর্শ গ্যাসের তোমার সমীকরণ হচ্ছে আদর্শ গ্যাসের, হ্যাঁ, আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি, আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি তোমার কি পিভি ইকুয়াল এনআরটি, ঠিক আছে না। এটাকে আবার এভাবে লেখা যায় তোমার কি মানে তোমার ডাব্লিউ বাই তোমার বড় এম তোমার কি আরটি ভাবে লেখা যেতে পারে। তো আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে তোমার এটা পিভি ইকুয়াল এনআরটি, যেখানে তোমার কি যেখানে তো এটা আমরা জানলাম, এটা আমরা যখন আমরা ম্যাথ শুরু করব তখন আমরা আরো ভালোভাবে বিস্তৃতভাবে কি সুন্দরভাবে জেনে নেব। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার কি আদর্শ গ্যাস, এই যে আদর্শ গ্যাসের কোনো আকর্ষণ বিকর্ষণ প্রদর্শন করে না, তাহলে কোনো আকর্ষণ এখানে নেই, আকর্ষণ তাহলে কি নেই ভাইয়া পুরা আকর্ষণ, ও এখানে বিকর্ষণ, এখানে আকর্ষণ এবং বিকর্ষণ এখানে থাকে না। তাহলে যদি তোমার এমসিকিউতে যদি কোশ্চেন আসে যে তোমার আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে, অবশ্যই কি তোমার আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে না। 3 নম্বর পয়েন্ট যে ডি ইউ ইকুয়াল ডি ভি, যেখানে ডি প্রভাব হিসেবে কাজ করে, যেখানে তোমার কি ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ গ্যাসের অভ্যন্তরীণ তোমার শক্তি, অভ্যন্তরীণ শক্তি, যেখানে তোমার ভি হচ্ছে আয়তন, গ্যাসের আয়তনকে নির্দেশ করে, এবং টি হচ্ছে তাপমাত্রা কে বোঝায়। তো এই যে তোমার এইটা তোমার মেইনলি তোমার এই যে তোমার জাহাঙ্গীরনগর, অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমার 18 সালে তোমার কি মেইন এক্সামে চলে আসছিল, এক্সামে তোমার এইটাই চলে আসছিল যে তোমার এই সূত্রটা তোমার দিয়ে বলছিল যে এটা তোমার কি কিসের উপর নির্ভর করে, এটা তোমার কি তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রা বাড়লে এই সূত্রটা তোমার বাড়বে, আর তাপমাত্রা কমালে তোমার এই সূত্রটা কমবে। তো এটা আমরা ভার্সিটি ক্ষেত্রে যখন আমরা পরীক্ষা দেবো বা যখন আমি তোমাদের ভার্সিটি কোশ্চেনটা সলভ করে দেবো, তখন এটা সুন্দরভাবে সূত্রটা আলোচনা করে দেবো। তো আমি সুন্দরভাবে বই তোমাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে, বই সুন্দরভাবে আমি দেখাই দিচ্ছি, বই থেকে তুমি কভার আপ করে নিবা, ঠিক আছে। তারপর আমরা চলে আসলাম যে তোমার কি আদর্শ গ্যাসে তোমার
সংজ্ঞাটা জানলাম যে গ্যাসসমূহ সকল তাপমাত্রা তোমার যে গ্যাসসমূহ তোমার থেকে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে তোমার সঙ্গে বয়লের সূত্র এবং চালের সূত্র মেনে চলে তাকে বলা হয় আদর্শ গ্যাস বলা হয়। আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি, এবং এটার কোনো তোমার আকর্ষণ বিকর্ষণ প্রদান করে না, যেখানে তোমার ডিইউ বাই ডিভি তোমার টি, অর্থাৎ ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, ভি হচ্ছে গ্যাসের আয়তন, টি হচ্ছে তাপমাত্রা। এই সূত্রটা তোমার তাপমাত্রার উপর নির্ভর করে থাকে। তারপর আমরা চলে আসলাম যে তোমার আদর্শ গ্যাসের তোমার কি সূত্রটা আমরা সুন্দরভাবে পড়ে নিই, যে আদর্শ গ্যাসের তোমার থেকে আদর্শ গ্যাসের চলে আসো যে আদর্শ গ্যাসে তোমার কি আদর্শ গ্যাসে তোমার সমীকরণটা আমরা এখন সুন্দরভাবে পড়ে নেব, যে কোনটাকে কোন পার্ট বলা হয়, ঠিক আছে না। আদর্শ গ্যাসের সমীকরণটা অল্প একটু আমাকে কি করতে হবে, পড়ে নিতে হবে। তো চলো আমরা কি করি, অল্প একটু হালকা পাতলা পড়ে নিই। তো আদর্শ গ্যাসের তোমার কি সমীকরণটা কি লেখা যায়, পিভি ইকুয়াল তোমার কি এনআরটি লেখা যায়, ঠিক আছে না। যেখানে দেখো, যেখানে তোমার কি, যেখানে তোমার এগুলো আমি তোমার লিখে দিচ্ছি, যেখানে তোমার পি হচ্ছে গ্যাসের গ্যাসের তোমার চাপকে বোঝায়, তাহলে গ্যাসের চাপকে বোঝায়। ভি হচ্ছে তোমার কি গ্যাসের আয়তনকে বোঝায়, এটা হচ্ছে কি আয়তন। তারপর এখানে এটা 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 এন হচ্ছে তোমার কি মোল সংখ্যা, যেখানে তোমার কি টি হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ গ্যাসের তাপমাত্রা, এবং আর হচ্ছে তোমার কি, আর হচ্ছে তোমার মোলার ধ্রুবক, আর হচ্ছে মোলার ধ্রুবকে মানকে বোঝায়, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা কি করলাম, এতটুকু সম্পর্কে আমরা সুন্দরভাবে জানলাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা এতটুকু সুন্দরভাবে আমরা কভার করে নিলাম। তো আমি অল্প একটু তোমার ইয়াটা বাড়াইনি। তো এই যে তোমার আদর্শ গ্যাসের তোমার দেখো, আদর্শ গ্যাসের সমীকরণ আমরা কি জানি, আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি পিভি ইকুয়াল এনআরটি, যেখানে পি হচ্ছে তোমার কি তোমার গ্যাসের চাপ, তাহলে ভি হচ্ছে গ্যাসের আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, টি হচ্ছে তাপমাত্রা, আর হচ্ছে মোলার ধ্রুবক। আর এই মোলার ধ্রুবক সেইখানে যেখানে তোমার কি আর এর মানটা আমরা লিখতে পারি তোমার কি তোমার 8.314, অর্থাৎ জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স ধরা হয়। তো এটা তোমার কি এটা তোমার এডমিশন জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমার একদম তোমার কি 10 স্টার ইম্পর্টেন্ট টপিক, তোমার কি এটা তোমার টনটনা মুখস্থ করে নিতে হবে। তারপর যদি আমরা যদি তোমার লিটার অ্যাটমসফিয়ার নেই, তাহলে এটা দাঁড়াবে 0.0821 তোমার কি লিটার অ্যাটমসফিয়ার চলে আসে, তারপর মোল ইনভার্স চলে আসে, তারপর কি চলে আসে, তারপর কেলভিন ইনভার্স চলে আসে। তো এই দুটো সূত্র আমরা একদম টনটনা মুখস্থ করে নিব, ঠিক আছে না। তো আর কে বোঝায় তোমার কি মোলার ধ্রুবক বোঝায়, যেটা তোমার মান আছে 8.314, হ্যাঁ, এটা এসআই এককে বোঝানো হয় থাকে। আর এটা আর যেটা যদি আমরা ওটা যদি আমরা তোমার কি লিটার অ্যাটমসফিয়ারে নেই, তাহলে 0.0821 এককে তোমার চলে আসবে। তো এটা তোমার কি করবা, এটা সুন্দরভাবে তোমার কি করবা, সুন্দরভাবে তোমাদের মনে রাখতে হবে। এই পার্টটা তোমার সুন্দরভাবে কি করতে হবে, সুন্দরভাবে তোমার মনে রাখতে হবে। তো সুন্দরভাবে তোমার কি করবা, ভাইয়ের সঙ্গে খাতায় লিখে নিবা, যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু তোমার সুন্দরভাবে সাজায় লিখে নিবা। হয়তো আমার এখানে লেখা খারাপ হইতেছে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা চলে আসি তোমার আদর্শ গ্যাসে আমার সমীকরণ আমরা শেষ করলাম, আদর্শ গ্যাসের টপিকটা শেষ করে দিলাম। এটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। আমি লিখে দিচ্ছি যে এটাকে বলা হয় সার্বজনীয় গ্যাসের ধ্রুবক। তাহলে কি সার্বজনীয় গ্যাসের ধ্রুবক বলা হয়, তোমার আর কে বলা হয়, যেটা মানটা মুখস্থ করে নিবা, ঠিক আছে না। মুখস্থ না করলে এমসিকিউতে পাবা না, এগুলো এমসিকিউর জন্য কিন্তু একদম অনেক অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তারপর আমরা কি আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করবো, ঠিক আছে। অর্থাৎ আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করা অবশ্যই আমাদের পক্ষে কি জরুরি, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা পজ করে সুন্দরভাবে তোমার কি মানে যে এই তোমার ইয়াগুলা তোমার লিখে নিবা, তথ্যগুলো লিখে নিবা। এখানে জায়গা শর্ট থাকার কারণে আমি ভাইয়া পুরা আমি মুছাই দিচ্ছি, ঠিক আছে। মুছাই দেওয়া না হলে আমি তোমার নেক্সট টপিক আমি আলোচনা করতে পারবো না। তো সুন্দরভাবে আমি এটাই মুছাই দিচ্ছি, এখানে তোমার অল্প একটু হালকা পাতলা এটা মুছাই দিলে তোমার কভার হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো আমরা মুছাই দিই। তো তোমরা সুন্দরভাবে মানে তোমার কি ধৈর্য সহকারে ক্লাসটা করবা, ঠিক আছে। ক্লাসটা ধৈর্য সহকারে করলেই তোমার অনেক কিছু শিখতে পারবা। এবং আমরা অল্প একটু পর আমরা তোমার ম্যাথ সলিউশনে চলে যাবো, ঠিক আছে। তো ম্যাথ সলিউশন অল্প একটু পরেই আমরা চলে যাব, যেখানে আমরা তোমার কি অল্প একটু গ্যাসের সমানের সূত্রগুলো আলোচনা করব, এবং ওই সূত্র ব্যবহার করে আমরা এই টাইপগুলোকে কভার করে নেব, ঠিক আছে। তো তোমরা একটু একটু কষ্ট করো ভাই, অল্প একটু তোমার কি তোমার পেজগুলো মুছে দিয়ে দাও, দেন আমরা শুরু করতেছি। তো চলো, তো আমরা টপিকে চলে যাই। তো টপিক আমরা কি যাচ্ছিলাম যে তোমার আদর্শ গ্যাসে তোমার আমরা এখন তোমার আদর্শ তোমার কতগুলো গ্যাস দেওয়া আছে, যেমন গ্যাসের সূত্রাবলী দেওয়া আছে, ওই গ্যাসের সূত্রাবলী নিয়ে আলোচনা করবো, যে গ্যাসের প্রয়োজনীয় সূত্রাবলী প্রয়োজনীয় সূত্রাবলী যে প্রয়োজনীয়
সূত্রাবলী এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো গ্যাসের সূত্রাবলী তোমার থেকে অনেকগুলো দেওয়া আছে, ঠিক আছে না? তো ওগুলো নিয়ে আমরা কি করব, টুকটাক আলোচনা করব। যে দেখো এখানে গ্যাসের সূত্রাবলী তোমার থেকে প্রথমে দেওয়া আছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র সম্পর্কে আলোচনা করব। বয়েলের সূত্র, তারপর এটা পাইলাম। তারপর হচ্ছে কি চার্লসের সূত্র, চার্লসের সূত্র, তারপর অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র সম্পর্কে আলোচনা করব। তারপর পার্টে দেওয়া আছে তোমার কি চাপীয় সূত্র সম্পর্কে আমরা আলোচনা করব। চাপীয় সূত্র, ঠিক আছে না? এই পার্টগুলো আমরা কি এখন সুন্দরভাবে আমরা কি বেসিক ওয়াইজ আমরা সুন্দরভাবে আলোচনা করব। তো এটাকে আমি মনে রাখার ক্ষেত্রে আমি ট্রিক্স আমি এভাবে ব্যবহার করি যে এ বি ডাবল সি দ্বারা মনে রাখি। এ হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র, বি হচ্ছে বয়েলের সূত্র, সি হচ্ছে চার্লসের সূত্র এবং তোমার সি হচ্ছে চাপীয় সূত্র। এভাবে মনে রাখলে তোমার এমসিকিউর জন্য তোমার সুন্দরভাবে মনে থাকবে, ঠিক আছে? তো আমরা চলে আসি যে বয়েলের সূত্রটা আমরা সুন্দরভাবে পড়ে নেব। যে বয়েলের সূত্রটা তোমার কি, বয়েলের সূত্রটা তোমার কি, বয়েলের সূত্রটা আমরা এখন সুন্দরভাবে পড়ে নেব ভাইয়ের সঙ্গে। যে বয়েলের সূত্রটা হচ্ছে তোমার এমন একটা সূত্র যেটা তোমার সংখ্যাটা বই থেকে মুক্ত করে নেবা। ভাইয়া সুন্দরভাবে কিন্তু তোমাদের দেখাই দিচ্ছে, ঠিক আছে না? ওখান থেকে পড়লে হয়ে যাবে। বয়েলের সূত্রটা কি, যে তোমার হচ্ছে কি স্থির তাপমাত্রায়, তাহলে তাপমাত্রা কি থেকে ভাইয়া পুরা স্থির তাপমাত্রায়, দেখো স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন, দেখো কোনো নির্দিষ্ট নির্দিষ্ট ভরের, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উক্ত চাপের ব্যস্তানুপাতিক, উক্ত চাপের ব্যস্তানুপাতিক। তো লেখা যায় ভি সমানুপাতিক 1/p, অথবা লেখা যায় পি সমানুপাতিক 1/v লেখা যায়। তো এটাও হতে পারে, আবার এটাও হতে পারে। তাহলে বলের সূত্র তোমার সিকিউতে তোমার চলে আসতে পারে। তাহলে এভাবে লিখে দিতে হবে ভাইয়ের মতো, যে স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন উক্ত চাপের ব্যস্তানুপাতিক, যেখানে ভি ব্যস্তানুপাতিক 1/p, না ভি সমানুপাতিক 1/p এবং পি সমানুপাতিক 1/v। অর্থাৎ যেখানে তোমার থেকে সূত্রটা দাঁড়ায় তোমার এরকম, যে সূত্রটা তোমার দাঁড়াবে কোন রকম ভাইয়া পুরা সূত্রটা দাঁড়াবে তোমার এরকম। অর্থাৎ এখানে এভাবে লেখা যায় যে তোমার থেকে এভাবে আসতে পারে যে তোমার কি পি ভি ইকুয়াল কে, ধ্রুব লেখা যায়। এটা হচ্ছে তোমার কি সমষ্ণ, এটা হচ্ছে সমষ্ণ সমীকরণ, একে সমষ্ণ সমীকরণ বোঝা হয়। তাহলে যদি কোনো ম্যাথে যদি তোমার কি সমষ্ণ কথা থাকে, তাহলে অবশ্যই তোমার কি এই তোমার কি বলের সূত্র প্রযোজ্য হবে। সেখানে তোমার যেখানে তোমার সূত্রটা দাঁড়ায় P1 ইকুয়াল V1, P1 ইন্টু V1 ইকুয়াল P2 ইন্টু V2। তাহলে এই সূত্রটা আমরা সুন্দরভাবে কি করব, বলের সূত্রটা আমরা সুন্দরভাবে টন মুখস্থ করবো, ঠিক আছে না? অর্থাৎ বলের সূত্রটা হচ্ছে তোমার কি P1 V1 ইকুয়াল P2 V2। তো এটা তোমার ম্যাথের ক্ষেত্রে আমরা অল্প একটু পরে আমরা কি আলোচনা করব। তারপর চলে আসলাম তোমার কি, তারপর আমরা তোমার কি আমরা চলে যাবো তোমার কি ইয়াতে চলে যাবো, তোমার চার্লসের সূত্রে চলে যাবো। তো চার্লসের সূত্রের ক্ষেত্রে তোমার কি চার্লসের সূত্র, দেখো চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রটা কি বলছে, দেখো চার্লসের সূত্রটা অল্প একটু পরে নিতে হবে। যে চার্লসের সূত্রটা হচ্ছে বয়েলের সূত্রের ক্ষেত্রে তোমার স্থির তাপমাত্রা ছিল, আর এখানে তোমার কি চতে চার্লস চতে চাপ, তাহলে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উক্ত তাপমাত্রা সমানুপাতিক, ঠিক আছে না? আয়তন উক্ত তাপমাত্রার সমানুপাতিক। তো যেখানে তোমার কি সমানুপাতিক, যেখানে তোমার সূত্রটা হবে ভি সমানুপাতিক তোমার টি, অর্থাৎ এটাকে এভাবে লেখা যায় যে V1 T1, সরি এখানে তোমার প্রপারলি জায়গা নেই। তো আমরা এদিকে সাইটে তোমার কি সাইটে অল্প একটু করে নিই, যে এখানেই চলে আসি যে তোমার কি এখানে অল্প একটু আমরা লিখতেছি, ঠিক আছে? তো যেখানে তোমার সূত্রটা লেখা যায় তোমার কি লেখা যায়, দেখো যে তোমার অর্থাৎ তোমার কি এটা তো হবে না, যে ভি সমানুপাতিক টি, এটাকে এভাবে লেখা যায় যে তোমার V1/T1 ইকুয়াল V2/T2। তো এটা তোমাকে কি করতে হবে, এটা তোমাকে এই সূত্র তোমার মুখস্থ করতে হবে। আমরা একটু পর তোমার কি ম্যাথের ক্ষেত্রে আমরা এগুলো অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তারপর চলে আসলাম তোমার কি চাপীয় সূত্রে চলে আসলাম। তো চাপীয় সূত্রের ক্ষেত্রে তোমার কি চাপীয় সূত্রটা সুন্দরভাবে কি করবা, সুন্দরভাবে আমরা এখন পড়ে নেবো যে চাপীয় সূত্রটা আসলে এক্সাক্টটা কি বলছে।
যে চাপের সূত্র আমাদের পড়ে নিতে হবে। তো চাপের সূত্র হচ্ছে তোমার হচ্ছে কি আমরা বয়লের সূত্র দেখলাম যে স্থির তাপমাত্রায় তোমার হচ্ছে কি স্থির তাপমাত্রার ক্ষেত্রে তোমার হচ্ছে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনযুক্ত চাপের তোমার হচ্ছে কি ব্যস্তানুপাতিক। আবার চার্লসের সূত্র দেখলাম যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উক্ত নির্দিষ্ট গ্যাসের ভরের আয়তন উক্ত তাপমাত্রা সমানুপাতিক। আর এখন দেখবো যে তোমার হচ্ছে কি স্থির আয়তনে কোনো ভরের গ্যাসের আয়তন গ্যাসের তো আয়তন হবে না, গ্যাসের চাপ হবে। তো গ্যাসের চাপ তাপমাত্রা সমানুপাতিক, তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ এখানে দাঁড়ায় তোমার হচ্ছে কি পি সমানুপাতিক ভি, অর্থাৎ এখানে তোমার সূত্র যাবে P1/T1 ইকুয়াল P2/T2। তাহলে এই সূত্রটা আমরা কি করতে হবে, এই সূত্রটা অল্প একটু পর আমরা কি ম্যাথের জন্য আমরা সুন্দরভাবে আমরা কভার করে নেব। তো ওভারঅল আমরা তোমার কি মানে বয়লের সূত্র আমরা দেখলাম, চার্লসের সূত্র দেখলাম, তারপর থেকে কি চাপীয় সূত্র দেখলাম। এখন আমরা কি বয়লের সূত্র লিখ সূত্রগুলো সুন্দরভাবে দেখে নিব ভাইয়ের সঙ্গে, এবং তোমার কি চার্লসের সূত্রগুলো লিখ সূত্র দেখে নিব, এবং চাপীয় সূত্র লিখ সূত্র আমরা দেখে নিব। আমরা ম্যাথ আমরা অল্প একটু সলভ করতেছি, তো ম্যাথের জায়গায় যেহেতু আমাদের পেস নাই, সেহেতু ম্যাথের জায়গায় আমরা ওই কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে কি বলছে, এখানে আমরা চলে আসলাম যে তোমার বয়েলের লেখচিত্র। তো লেখচিত্রটা আমরা বয়লের লেখচিত্র আমরা সুন্দর পাঠ করব। বয়লের সূত্রটা আমরা কি পাইলাম দেখো, তোমার হচ্ছে কি পি ভি ইকুয়াল কে, এটা সমষ্ণ প্রক্রিয়া নির্দেশ করে থাকে। তাহলে এটাকে এভাবে লেখা যায় যে P1V1 ইকুয়াল P2V2, এভাবে লেখা যায়। এটা একটা সূত্র, এটা কার সূত্র, এটা হচ্ছে বয়লের সূত্র। যেখানে তোমার লেখ সূত্র হবে তোমার কি লেখ সূত্র হবে এইরকম, যে তোমার এরকম হবে। অর্থাৎ তোমার কি যদি আয়তন যদি আমি বাড়াই, তাহলে আমি ওইখানে দেখলাম না যে তোমার কি বয়লের সূত্র তোমার কি ভি সমানুপাতিক 1/P। তাহলে যদি আমি চাপ যদি বাড়াই তাহলে আয়তন তোমার কি আয়তন ইজিলি কমবে, ঠিক আছে। আর চাপ যদি কমাই তাহলে আয়তন বাড়বে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যদি আমি এই তোমার যদি ভি এদিকে দেই, পি যদি তোমার এই বরাবর দেই, তাহলে তোমার কি এটা তোমার কি আয়তন যদি বাড়াই তাহলে তোমার কি চাপ তোমার কমবে, চাপ কমলে আয়তন বাড়বে। তাহলে এটা তোমার কি ও, এটা তোমার এই, এবং তোমার কি বি, তোমার এই লেখচিত্রটা তোমার কি সঠিক হবে। তারপর আবার এগুলো লেখচিত্র হতে পারে, তোমার এই লেখচিত্রটাও সঠিক হতে পারে। তো এই লেখচিত্রগুলো সুন্দরভাবে দেখে নিবা, যে এই বরাবর তোমার কি তোমার যদি ও অক্ষ ও মূলবিন্দু অপেক্ষা তোমার কি অক্ষ বরাবর এ বি, এবং তোমার কি বি, যদি আমি এখানে যদি ভি যদি অর্থাৎ পিভি যদি আমি নেই, সেখানে তোমার এই তোমার কি পিভি ইকুয়াল তোমার কি পিভি, তোমার এই লেখচিত্রটা তোমার কি মানে তোমার একদম তোমার কি মানে সোজা বরাবর ক্রিয়া করে থাকবে। তারপর এটাকে আবার এভাবে লেখা যায়, যে তোমার এভাবে লেখা যেতে পারে, যদি মূলবিন্দু সাপেক্ষে এ রেখা বি রেখা বরাবর যদি আমরা এখানে যদি ভি এবং তোমার 1/, যদি পি কল্পনা করি, তাহলে তোমার কি আসবে মূলবিন্দুময় সরলরেখা হবে। তাহলে এই লেখচিত্রগুলো সুন্দরভাবে দেখে নিবা। এই লেখচিত্র তোমার কি তোমার বয়লের লেখচিত্র সর্বদা তোমার কি লেখচিত্র সর্বদা আয়তকার পরাবৃত্ত হিসাবে অবস্থান করে। সুতরাং লেখচিত্র হবে আইসোথার্ম, লেখচিত্র হবে আইসোথার্ম হবে। তো এটা এমসিকিউর জন্য 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো এমসিকিউর জন্য আমরা কি করব, এটা মনে রাখবো, যে তোমার কি যে মনে রাখবো যে তোমার কি মানে তোমার বয়লের তোমার কি লেখচিত্র কি হয় আইসোথার্ম বরাবর ক্রিয়া করে থাকে, এবং এই লেখচিত্রগুলো কি করবো আমরা সুন্দরভাবে আমরা কি করব দেখে নিব, ঠিক আছে। তারপর আমরা তোমার কি যেহেতু পেজ নাই, সেহেতু আমরা তোমার এখন চার্লসের সূত্র দেখবো। তো চার্লসের সূত্র কি দেওয়া আছে দেখো, যে চার্লসের সূত্র আমরা দেখবো এখন চার্লসের লেখচিত্র, চার্লসের লেখচিত্র অল্প একটু আমাদের দেখে নিতে হবে, যে চার্লসের লেখচিত্র তোমার কি চার্লসের সূত্রটা আমরা কি পাইলাম, যে তোমার চার্লসের সূত্র তোমার পেলাম ভি1 ইকুয়াল বাই T1 V2/T2। অর্থাৎ যেখানে তোমাদের সম্পর্ক ছিল তোমাদের ভি সমানুপাতিক টি, অর্থাৎ যদি তাপমাত্রা যদি বাড়া হয় তাহলে আয়তন বাড়বে, তাপমাত্রা তোমার কি যদি কমানো হয় তাহলে আয়তন কমবে। তাহলে এটা সুন্দরভাবে তোমার ভি আর টি তোমার কি এ বরাবর তোমার ক্রিয়া করে থাকে। অর্থাৎ তুমি যদি তোমার কি এই বরাবর তোমার ক্রিয়া করবে, যদি তাপমাত্রা বাড়াও তাহলে আয়তন বাড়বে, আয়তন বাড়াইলে তাপমাত্রা বাড়বে। তো এটা সমানুপাতিক সম্পর্ক। তো এই লেকচারটা তোমার এটাই হবে, সমানুপাতিক সম্পর্ক। আমি বইয়ে সুন্দরভাবে দেখাই দিছি, এইগুলা লেকচার সুন্দরভাবে বুঝাই দিছি, তো সুন্দরভাবে ক্লাসটা করবা। তারপর আমার চলে আসলাম কি চাপীয়
লেকচিত্রে চলে আসলাম। তো এই লেকচিত্র এই লেকচিত্র তোমার কি তোমার আইসো বার হিসাবে প্রদর্শন করে থাকে, আইসো বার হিসাবে প্রদর্শিত হয়, হিসাবে প্রদর্শিত হয়। তো এগুলো সুন্দরভাবে লিখে নিবা। তারপর আমরা চলে আসলাম তোমার কোথায় চলে আসলাম, তারপর চলে আসলাম তোমার কি চাপিও লেখচিত্রে চলে আসলাম, চাপিও লেখো চিত্র। তো চাপিও লেখচিত্র ওখান থেকে আমরা শুধুটা আমরা তোমার পাইলাম যে তোমার P1/T1 ইকুয়াল P2/T2, যেখানে তোমার সম্পর্কটা হচ্ছে তোমার কি P সমানুপাতিক T, অর্থাৎ যদি তাপমাত্রা বাড়াও তাহলে চাপ বাড়বে, চাপ কমালে তাপমাত্রা কমবে। তো লেখচিত্রটা ওই তোমার ওভাবেই হবে যে তোমার এখানে যদি P দাও, এখানে তুমি T দাও, তাহলে তাপমাত্রা যদি বাড়াও তাহলে চাপ বাড়বে, চাপ কমালে তাপমাত্রা বাড়বে। তো এটা লেখচিত্র হতে পারে। তো এই লেখচিত্র সর্বদা হচ্ছে কি আইসো কোর হিসেবে প্রদর্শন করে, আইসো কোর হিসাবে প্রদর্শিত হয়। তো আমরা কনসেপ্টটা আমরা কি করে নিলাম, ক্লিয়ার করে নিলাম। তো এখান থেকে এখন অবধি পর্যন্ত আমরা যা যা পড়লাম সবগুলো তোমার যদি প্রয়োজন হয় তাহলে সুন্দরভাবে তুমি কি করতে পারো, নোট করে নিবা, ঠিক আছে। তো আরেকটু আমরা তোমার কি মানে আরেকটু তোমার কি কনসেপ্ট ক্লিয়ার করে আমরা এখন তোমার সোজা একদম ম্যাথে প্রবেশ করব। তো এখান থেকে আমরা এতটুকুই পড়লাম, আরেকবার রিভিশন দিই যে আমরা তোমার কি তোমার কি পড়লাম, যে তোমার কি বয়েলের সূত্রটা পড়লাম, যে তোমার কি বয়েলের সূত্র, চার্জের সূত্র, তোমার কি চাপীয় সূত্র পড়লাম, ঠিক আছে না। সেই বয়েলের সূত্র তোমার কি তোমার সূত্রগুলো দেখলাম যে কিভাবে তোমার চলে আসে, লেখচিত্রটা দেখলাম। তো এগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিবা। তারপর আদর্শ গ্যাসের সমীকরণ সম্পর্কে আমরা জানলাম যে আদর্শ গ্যাসের সমীকরণ তোমার কি পিভি ইকুয়াল এনআরটি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তারপর তোমার কি তোমার বৈশিষ্ট্য আদর্শ গ্যাসে তোমার কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। তারপর জানলাম যে তোমার কি আদর্শ গ্যাসে তোমার কি মানে সমীকরণ হচ্ছে তোমার পিভি ইকুয়াল এনআরটি, যেখানে পি হচ্ছে তোমার গ্যাসের তোমার কি চাপ, আর তোমার কি ভি ইকুয়াল তোমার কি আয়তন প্রদর্শন করে থাকে। তারপর এতটুকু জানলাম যে তোমার কি এন হচ্ছে মূল সংখ্যা, যেখানে তোমার এন সময় তোমার কি লেখা যায় ডাব্লিউ বাই বড় বাই এম লেখা যায়, যেখানে ডাব্লিউ হচ্ছে প্রদত্ত ভর, এম হচ্ছে কি মৌলের আণবিক ভর বোঝানো হয় থাকে, ঠিক আছে না। তারপর টি হচ্ছে তোমার কি গ্যাসের তাপমাত্রা, এবং তোমার কি তোমার আর হচ্ছে মোলার গ্যাসের ধ্রুবক, যার মানে হচ্ছে তোমার কি এস এর প্রতি যদি আমরা নিতে চাই তাহলে তোমার 8 তোমার কি 314 তোমার জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স চলে আসবে, ঠিক আছে। তারপর তারপর আমরা কি তোমার হচ্ছে কি মানে কতগুলো সূত্র আমরা দেখলাম, লিখতে দেখলাম। তো সুন্দরভাবে যতটুকু আমি পড়াইলাম না কেন সুন্দরভাবে নির্দ্বিধায় ইগনোর না করে সুন্দরভাবে কি করবা, নোট ডাউন করে নিবা, ঠিক আছে। নোট ডাউন করে আমাদের তোমার কি মানে গ্রুপে তোমরা সাবমিট করে নিবা, আমি সুন্দরভাবে দেখবো। এবং তোমার কি যারা যারা সুন্দরভাবে নোট ডাউন করতে পারবা, নোট করে নিতে পারবা, তাদের তোমার কি অনেক অনেক পুরস্কার আছে। তো আমি পুরস্কার তোমাদেরও দিয়ে দেবো, সমস্যা নেই। তো আমরা এখন তোমার কি ডিরেক্ট আউটবুক টু আমরা আর একটু সূত্রগুলো রিভিশন দিয়ে আমরা ডিরেক্ট তোমার কিসে চলে আসবো, ডিরেক্ট আমরা এখন ম্যাথে চলে আসবো। তো সুন্দরভাবে আমরা এখন কি ম্যাথে আমরা চলে আসবো, যে ম্যাথ তোমার আজকে অনেকগুলো আমরা এই টাইপটা শেষ করব, দেন আমরা ক্লাসটা শেষ করব, ঠিক আছে না। ক্লাসটা আমাদের শেষ করতে হবে কারণ আমাদের বেশি সময় নেই, ঠিক আছে। তো আমরা আগে আমরা সুন্দরভাবে কি এগুলা মোছাই দিই। তো তোমাদের মেইনলি তোমার ব্যাপারটা আছে কি তোমার এই যে ইন্টারে তোমার 9-10 তোমাদের ধৈর্য একটু কম লাগে কি, ইন্টারে তোমার কি সাবজেক্ট বহুত, ঠিক আছে। আর তোমার কি আর এখানে ইন্টারে তোমার কি মানে পড়াশোনা অনেক চাপ বেশি। তো সুন্দরভাবে নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য তো অল্প একটু ধৈর্য ধরেই ক্লাসটা করতে হবে। ধৈর্য না থাকলে তুমি ভালো জায়গায় যেতে পারবে না, হ্যাঁ। তুমি কোনো কিছুই তোমার অর্জন করতে পারবো না। তো ধৈর্যটা মাস্ট আমাদের কি লাগবে, ঠিক আছে। ধৈর্যটা আমাদের নিতে হবে এবং ক্লাসটা সুন্দরভাবে আমাদের করে নিতে হবে। তো এখান থেকে আমরা অল্প একটু আমরা সূত্রগুলো আবার আরেকবার রিভিশন দিয়ে আমরা ডিরেক্ট আমরা ম্যাথে চলে যাব, ঠিক আছে। তো ম্যাথ আমরা আজকে প্রচণ্ড লেভেলে করব। তো তোমরা সুন্দরভাবে ক্লাসটা তোমরা সুন্দরভাবে করে নিবা এবং নোটগুলা তোমার কি আমাদের গ্রুপে তোমরা কি করবা, সাবমিট করে নিবা। এবং সব তোমার এখানে যতগুলো তোমার কি টাইপ ম্যাথ আছে, তো সুন্দরভাবে টাইপগুলো সুন্দরভাবে পজ করে লিখে আমাকে দেখাবা, ঠিক আছে। তো আমরা চলে আসি। তো আমরা তোমার কি সূত্র তোমার একটা জানলাম যে বলের সূত্র হচ্ছে তোমার কি পি ইকুয়াল ভি1, তোমার কি পি 1 v1 ইকুয়াল P2 v2। তারপর তোমার কি তোমার চাপের সূত্র জানলাম তোমার কি V1/T1 ইকুয়াল তোমার কি V2/T2। তারপর তোমার কি তোমার চাপের সূত্র দেখলাম যে তোমার কি তোমার P1/T1 ইকুয়াল P2/T2। আর একটা তোমার কি সমন্বয় সূত্র দেওয়া আছে, সেই সমন্বয় সূত্রটা তোমার মুখস্থ করতে হবে, যে তোমার কি P1 বাই তোমার T1 তোমার কি P2 v2/T2। এখন তারপর আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানলাম যে পিভি ইকুয়াল এনআরটি
এটাও তোমাদের মুখস্থ করতে হবে। একে একে আবার এভাবে প্রকাশ করা যায় ডাব্লিউ বাই তোমার বড় এম আর টি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এইগুলো আমরা সুন্দরভাবে এই টাইপটা আমরা আজকে তোমার সুন্দরভাবে কভার করে দিব। তো টাইপ ওয়াইজ আমরা এখন কি ম্যাথ আমরা সলিউশন করা শুরু করব। তো চলো আমরা এখন ম্যাথ শুরু করে দিই। এখানে কি বলছে দেখো, দেখেন তোমার কি স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে কিছু শুষ্ক বায়ু সংনমিত প্রক্রিয়ায় তোমার কি মানে সংনমিত প্রক্রিয়া এর আয়তন অর্ধেক করা হলো, চূড়ান্ত চাপ কত বলছে। তাহলে এটা আমরা সুন্দরভাবে আমরা কি আগে দেখানি যে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে কিছু শুষ্ক তোমার কি সংনমিত প্রক্রিয়া সংনমিত করে আয়তন অর্ধেক করা হলো, চূড়ান্ত চাপ নির্ণয় করো। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে এখন আমরা কি করব, সলিউশনটা করে নেব। ম্যাথটা আমরা সুন্দরভাবে আমরা উঠাই নেব এবং সলিউশন করে নেব। তো সলিউশনে আমরা চলে আসি। এখানে তোমার সেই কোশ্চেনে তোমার অ্যাপ্রোচটাকে বুঝবা যে কোশ্চেন তোমার কি তোমার সলিউশন করার পর সলিউশন করার আগে তোমার কোশ্চেনে কি আছে এতটুকু দেখবা, ঠিক আছে। আগে তোমার ভাবতে যাবা না যে কোশ্চেনে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো এই যদি ভাবনা যদি চিন্তা যদি তুমি নিয়ে আগে আসো তাহলে তোমার কোশ্চেন সলভ করতে একটু সমস্যা হবে। আগে আমরা লিখবো যে কোশ্চেনে কি দেওয়া আছে কি দেওয়া নাই। তো কি দেওয়া আছে চলো দেখি। অর্থাৎ এখানে কোশ্চেনে তোমার কি এখানে আমরা সুন্দরভাবে দেখবো যে কোশ্চেনে তোমার কি দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো। এখানে দেওয়া আছে, আগে কথাটা আমরা লিখি যে দেওয়া আছে এখানে কি দেওয়া আছে দেখো। এখানে তোমার দেওয়া আছে তোমার স্বাভাবিক চাপ। তো স্বাভাবিক চাপ আমরা কি জানি যে স্বাভাবিক চাপ। তাহলে এখানে একটা মান চাপের মান দেওয়া আছে, আদি চাপের মান দেওয়া আছে। তো পিওনের মান দেওয়া আছে। স্বাভাবিক চাপ সম্পর্কে আমরা জানি যে তোমার স্বাভাবিক চাপের মান হচ্ছে 1.01325 কি না 0.05 কিলো তোমার কি প্যাসকেল বোঝানো হয়, ঠিক আছে না। এটা আমরা টনটন বুঝতে পারবো। স্বাভাবিক চাপটা আমরা লিখলাম, ঠিক আছে। স্বাভাবিক চাপ এবং তাপমাত্রা বলছে, তাহলে কি এখানে আমরা লিখবো যে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে কত। স্বাভাবিক তাপমাত্রা আমরা ধরে নিই যে তোমার কি ধরে তো নেই না, আমরা নেই যে তোমার কি 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াস যেহেতু আমরা এই তোমার ম্যাথগুলো আমরা কেলভিন স্কেল করবো, তো ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন স্কেল পাওয়া যায়। তো এখানে আমরা লিখলাম 273 লিখলাম, এবং আমরা যদি যোগ দিই তাহলে 273 কেলভিন চলে আসলাম। তো এখানে P1 এর মান পাইলাম, T1 এর মান পাইলাম। তারপর এখানে কি বলছে, শুষ্ক বায়ু সংমিত প্রক্রিয়া সংমিত করে এর আয়তন অর্ধেক করা হলো। তাহলে আদি আয়তনটা অল্প লিখতে হবে, যেখানে দেখো যে আদি আয়তন। তাহলে কি আদি আয়তনের মান কত দেওয়া আছে, আদি আয়তন মান দেওয়া আছে V1 = V, ঠিক আছে। এবং শেষ আয়তন দেওয়া আছে তোমার কি অর্ধেক, শেষ আয়তনের অর্ধেক। তাহলে আদি আয়তন শেষ আয়তনের অর্ধেক যদি হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি যে তোমার কি V2 = তোমার কি V/2 লেখা যেতে পারে। তাহলে এখানে দেখো তো ভাইয়া পরে এখানে আসলে তোমার কি কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। এখানে তোমার কি এখানে P1 দেওয়া আছে, তারপর তোমার কি V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে। তারপর এখানে কি চাইছে, এখানে P2 এর মান এখানে আমাদের বের করতে হবে, ঠিক আছে না। P2 এর মান বের করতে হবে। তো আমরা বয়লের সূত্র অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে না। তো বয়লের সূত্র আমরা কি জানি, যে এখানে লিখতে হবে যে আমরা জানি বয়েলের সূত্র। তোমার ফুল তোমার সেই খাতায় তোমার সুন্দরভাবে লিখে দিতে হবে, যেন তোমার স্যার তোমার খাতাটা সলিউশনে অ্যাপ্রোচটা বুঝে তোমার মার্ক দিতে পারে। তো বয়েলের সূত্র তখন আমরা কি জানি, আমরা P1 V1 = তোমার কি জানি P2 V2 আমরা জানি। তো এখানে কিসের মান বের করতে হবে, এখানে তোমার শেষ চাপের মান বের করতে হবে। তো P2 এর মানটা এদিকে আমরা রাখি, আমরা P1 V1 = এখানে V2 নিয়ে আসবো। তো P1 এর মান কত আমরা জানলাম যে 1.10325, ঠিক আছে না। আর V1 এর মান সুন্দরভাবে আদি আয়তন V বসাবো, এর অর্ধেক, তাহলে V/2 এটা বসাবো। তো এই যে তোমার কি এই ভি তোমার বেসিক্যালি তোমার কাটা যায়, তাহলে এটা তোমার কি মানে 1/2 অবস্থায় আছে। তো ওদিকে গেলে গুণ চলে আসবে। তাহলে P2 = তোমার 2 ইন্টু তোমার কি কত আসবে যে 1 সরি এখানে তোমার 10^5 হবে। তো আমরা অল্প একটু তোমার কি অল্প একটু মনে ছিল না, তো প্যাসকেল যখন আসবে তখন এটা চলে আসবে না। তো এটা বেসিক্যালি তোমার এই পার্টটা চলে আসবে যে তোমার 10^5 চলে আসবে যে প্যাসকেল। এটাকে এখানে আমরা কি বসাবো 10^5 প্যাসকেল বসাবো। তো এটা যদি চলে আসে তাহলে 1.1325 ইন্টু 10 প্যাসকেল আসে। তো এটাকে যদি আমরা গুণ দেই, ঠিক আছে, গুণ দিলে তোমার কত আসবে জানো, গুণ দিলে তোমার কত চলে আসে, আমরা একটু ক্যালকুলেটারের হেল্প নেই, যে 1.01325 তাহলে এখানে তোমার এত চলে আসে যে তোমার 2.2700 তোমার হচ্ছে কি নিউটন মিটার স্কয়ার চলে আসে। তো এটা হচ্ছে তোমার কি অ্যান্সার। তাহলে এখানে বলা যায়, এখানে আমরা প্রথম তোমার কি ম্যাথটা সলিউশন করলাম। এখানে তোমার এইভাবে সুন্দরভাবে লিখে দিবা যে চূড়ান্ত চাপের মান P2 এর মান হচ্ছে তোমার কি 2.02700 তোমার প্যাসকেল, বা প্যাসকেলকে আরেকভাবে লেখা যায় নিউটন
মিটার স্কোয়ার লেখা যায়। তো এটা হচ্ছে কি দিস ইজ অ্যান্সার। তো সুন্দরভাবে ম্যাথটা উঠাই নিবা এবং সুন্দরভাবে করে নিবা। আশা করি ম্যাথটা তোমার হচ্ছে কি সুন্দরভাবে তোমার হচ্ছে কি বুঝছো। তারপর আমরা নেক্সট আমরা কি ম্যাথে চলে যাবো। নেক্সট ম্যাথটা আমরা একটু সুন্দরভাবে আগে পড়ি। এখানে কি দেওয়া আছে, নেক্সট ম্যাথটা তোমার কি দেওয়া আছে যে স্থির তাপমাত্রায়, তাহলে স্থির তাপমাত্রা আগেই তোমাকে বলেছে। তাহলে মনে করো তো যে কোন সূত্রের ক্ষেত্রে আমরা স্থির তাপমাত্রা পড়ছি, এক্স্যাক্টলি বয়েলের সূত্রের ক্ষেত্রে বলছি। তো বয়েলের সূত্র তুমি নির্দ্বিধায় এখানে অ্যাপ্লাই করতে পারো। তা আমরা দেখবো যেখানে কি কিসের মান দেওয়া আছে। যে বলছে যে স্থির তাপমাত্রায় তোমার 0.7 মিলিমিটার মার্কারি চাপে তোমার এখানে বলছে তোমার কি মানে 50 × 10⁻⁶ মিটার কিউব হাইড্রোজেন গ্যাস রাখা আছে। ঠিক আছে, যদি চাপ বৃদ্ধির ফলে গ্যাস আয়তন এত হয় তবে চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। তাহলে চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে তো কি দেওয়া আছে চলো দেখি। এখানে বলছে স্থির তাপমাত্রায়, তাহলে স্থির তাপমাত্রা এখানে কি থাকবে, টি কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে তোমার কিসের মান দেওয়া আছে, স্থির চাপের মান দেওয়া আছে। তাহলে P1 এর মান এটা দেওয়া আছে, এটা তোমার কি আয়তনের মান দেওয়া আছে। তারপর এটা তোমার আয়তন 2 এর মান দেওয়া আছে। তাহলে কিসের মান বের করতে বলছে, P2 এর মানটা বের করতে বলছে। তাহলে অনায়াসে আমরা কি করতে পারবো, বের করতে পারবো। তো সলিউশনে চলে আসো, সলিউশন আমরা চলে আসি। ঠিক আছে, তো আমরা জানি কি, তোমরা সুন্দরভাবে লিখে নিবা। আমি আর তোমাদের লিখতেছি না, একটু সময় নষ্ট করতেছি না। আমরা জানি তোমার কি বয়েলের সূত্র, আমরা কি জানি বয়েলের সূত্র, আমরা জানি বয়েলের সূত্র তোমার P1 V1 ইকুয়াল P2 V2। ঠিক আছে না, কিসের মান বের করতে বলছে, P2 এর মানটা বের করতে বলছে। তো আমরা এখান থেকে আমরা বের করে নেব যে তোমার হচ্ছে কি P2 এদিকে যদি আমরা নিয়ে আসি তাহলে P1 এখানে চলে আসে, V1 এখানে চলে আসে, তারপর এখানে V2 চলে আসে। তো জাস্ট মানটা বসাই দিলে তোমার হয়ে যাবে। এখানে P1 এর মান কত দেওয়া আছে দেখো তো ভাইয়া পুরা, এখানে দেওয়া আছে তোমার হচ্ছে কি 0.76 দেওয়া আছে। তো আমরা একটু যেহেতু পেজ আছে সেহেতু আমরা সুন্দরভাবে লিখি, একটু নিচে লিখি। দেখো যে P2, তো এটার মান হচ্ছে কি 0.76। V1 এর মান কত পাইলাম, V1 মান পাইলাম 50 ইন্টু 10⁻6। আর এদিকে আমি কত পাইলাম, এদিকে তোমার হচ্ছে কি কিসের মান ছিল, V2 এর মান ছিল। V2 এর মান আমরা পাইলাম 38 10⁻6। তো এই যে দেখো এই এখানে আমরা 10⁻6 কাটা। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসে দেখো। এটাকে যদি আমরা গুণ করি তাহলে P2 সমান আমরা কত নিয়ে আসবো দেখো। আমরা এদিকে আর একবার লিখি কষ্ট করে, যে তোমার হচ্ছে কি 0.76 থাকলো, এদিকে 50 থাকলো। 50 তো না, কত ছিল যেন, 50 ছিল। তো 50 আর এদিকে ছিল তোমার হচ্ছে কি 38। তো ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে ক্যালকুলেটর বুকটি কী করতে হবে, হেল্প নিতে হবে। তাও তুমি যদি হেল্প না নাও তাও তোমার সমস্যা নেই, সুন্দরভাবে তুমি এখানে কভার করতে পারবা। অর্থাৎ 0.76 গুণিত 50, তো এখানে চলে আসে 38, এখানে 38 চলে আসে, আর এখানে তোমার হচ্ছে কি 38 চলে আসে। তো 38 কাটা, তো এটা কত পাইলাম, মিলিমিটার অফ মার্কারি পাইলাম। তো এটাই আমরা পাইলাম। তো তোমার এখানে কি বলছে, এখানে বলছে এটা কি, এখানে বলছে তোমার হচ্ছে কি যে চাপ বৃদ্ধির পরিমাণ কত হবে, পরিমাণ নির্ণয় করতে বলছে। তো পার্থক্য এখানে নির্ণয় করতে হবে। এখানে দেখো কোশ্চেনটা তোমাকে ধরতে হবে যে চাপ বৃদ্ধির মানটা চাই না, চাপ বৃদ্ধির পরিমাণটা নির্ণয় করতে হবে। তো আদি থেকে প্রাথমিক চাপটা নির্ণয় করলে হয়ে যাবে। তো অতএব তোমার চাপের বৃদ্ধির পরিমাণ, চাপের বৃদ্ধির পরিমাণ, চাপের বৃদ্ধির পরিমাণ হবে তোমার হচ্ছে কি P2 মাইনাস P1। তাহলে P2 এর মান কত পাইলাম, 1 পাইলাম। তার P1 এর মান কত পেলাম, 0.76 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এখানে কত চলে আসলো, এখানে কত চলে আসলো দেখো তো, 1 মাইনাস 0.76, তাহলে এখানে চলে আসলো 0.25 চলে আসলো, 0.24 মিলিমিটার অফ মার্কারি। তো দিস ইজ অ্যান্সার। তো এইভাবে তোমার ম্যাথগুলো করলেই হয়ে যাবে। তারপর আমরা আমরা সুন্দরভাবে কী করবো, পজ করে তোমার আগে ম্যাথগুলো উঠে নিবা। তারপর আমরা সুন্দরভাবে কোথায় যাই, সুন্দরভাবে আমরা নেক্সট আমরা তোমার ম্যাথে চলে যাই। এটা তোমার কি চুয়েটে ভর্তি পরীক্ষা চলে আসলো, তো অনেক ইম্পর্টেন্ট। আমরা আগে তোমার কি কোশ্চেনটা আমরা সুন্দরভাবে পড়ি যে একটি অক্সিজেন সিলিন্ডার আয়তন দেওয়া আছে। তাহলে আয়তন দেওয়া আছে, তাহলে কিসের মান দেওয়া আছে, আয়তনের মান দেওয়া আছে। তাহলে V1 এর মান এখানে আমরা পেয়ে গেলাম। তারপর এখানে কি বলছে, এখানে বলছে এতে এত বায়ুমণ্ডলীয় চাপে অক্সিজেন ভর্তি আছে। তাহলে P1 এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে P1 পেয়ে গেলাম। তারপর এখানে বলছে দেখো, এখানে বলছে তোমার কি কিছুটা ব্যবহারের পর দেখা গেল চাপ 100 বায়ুমণ্ডলীয় চাপ নেমে গেছে। তাহলে P2 এর মানটা আমরা কি পেলাম, পেয়ে গেলাম। যে পরিমাণ অক্সিজেন ভাবিত হয়েছে তার আয়তন নির্ণয় করতে বলছে, অর্থাৎ V2 এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা তোমার কিসের মান বের করলাম দেখো তবু ভাইয়াপুরা, এখানে আমরা তোমার কি এখানে আমরা তোমার কি P2 এর মানটা পাইছি, V2 এর মানটা তোমার কি নির্ণয় করতে হবে। তাহলে কোন সূত্র দেখো তোমার কি V1 বাই তোমার যে P1 V1 ইকুয়াল P2 V2, এটা কোন সূত্র, এটা বলের সূত্র। তো বলের সূত্র অ্যাপ্লাই করলে এই তোমার তোমার কি, তো তোমার কি তোমার
কোশ্চেন অ্যান্সারটা তোমার কাছে চলে আসবে। তো এইটাই দেখো, এটা তোমার চুয়েট ভর্তি পরীক্ষা চলে আসছিল, ইজি কোশ্চেনে চলে আসছিল, ঠিক আছে। তো আমরা শুধুমাত্র তোমার কি বেসিক কভার করবো না, আমরা ভর্তি পরীক্ষার আমরা ম্যাথগুলো আমরা কভার করে নেব, ঠিক আছে। তো আমরা সলিউশনে চলে আসি, সলিউশনে আমরা চলে আসি। কী কী দেওয়া আছে চলো তো দেখি। যে এখানে দেওয়া আছে, চলো আমরা এখানে লিখি, এখানে দেওয়া আছে কী কী দেওয়া আছে। পিওনের মান দেওয়া আছে, পিওনের মান কত দেওয়া আছে, পিওনের মান দেওয়া আছে তোমার কি এখানে পাইলাম কত, পিওনের মান দেওয়া আছে তোমার কি 5 ইন্টু 10 ইন 5 সেন্টিমিটার কিউব। তো আর এটাকে এটা আয়তন দেওয়া আছে, তো সরি এটা তোমার আয়তন দেওয়া আছে। তো আয়তন যখন লিখবো তখন এটা লিখবো। এখানে তোমার পিওনের মান দেওয়া আছে, তোমার কত দেওয়া আছে, 300 দেওয়া আছে। তো 300 আমরা লিখবো, 300 মিলিমিটার অফ মার্কারি লিখবো। তারপর পি2 মান এখানে আমার দেওয়া আছে 100 মিলিমিটার অফ মার্কারি, 100 দেওয়া আছে না, 100 দেওয়া আছে। তারপর তোমার কি এখানে তোমার আয়তন দেওয়া আছে, তোমার আদি আয়তন, আদি আয়তন দেওয়া আছে তোমার কি, এখানে মান দেওয়া আছে তোমার 5 10 5 সেন্টিমিটার এত। তো আয়তনটাকে আমরা তোমার কি আয়তন এখন কত, লিটার। তো লিটারে আমরা প্রকাশ করে নেব যে 5 ইন্টু 10 ইনভার্স 5, একে আমরা তোমার কি 1000 দ্বারা গুণ দিয়ে দেবো। তো ভাগ ভাগ করলে তোমার এটা চলে আসবে। তো এটাকে লিটার দ্বারা প্রকাশ করলে এত আসবে। তো এখানে যদি আমরা লগারিদম যদি আমরা করি, তাহলে 5 ইন্টু 10 যদি তোমার কি 10⁻2 লিটার চলে আসে। এবং আমাকে কি নির্ণয় করতে হবে, আমাকে তোমার কি পরিবর্তিত চাপের মানটা নির্ণয় করতে হবে। অর্থাৎ পরিবর্তিত চাপ তো না, পরিবর্তিত আয়তনটা নির্ণয় করতে হবে। তো পরিবর্তিত আয়তনটা আমরা এখন কি নির্ণয় করবো, অর্থাৎ ভি2 সমান ওয়াটটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি তোমার কি পি1 ভি1, ভি2 ভি2, এখান থেকে ভি2 সমান লেখা যায় যে পি1 ভি1 বাই পি2 লেখা যায়। তো ভি2 যে আমরা নির্ণয় করতে চাই, তাহলে পিওনের মান কত পাইছি আমরা, পিওনের মান পাইছি 400, ঠিক আছে। আর ভি1 এর মান পাইলাম আমরা তোমার 5 ইন্টু 10⁻2, আর এটার মান পাইলাম 100 পাইলাম। তো এখান থেকে এটা কাটা গেলে কত আসে, এখান থেকে এটা কাটা গেলে তোমার কি, ও সরি এখানে 400 হবে না, এখানে 300 হবে। তো দেখো আমরা বসাবো যে তোমার বসাতে হবে যে তোমার পি1 এর মান কত, এখানে 300 দেওয়া আছে, আর এখানে 5 10 ইনভার্স 2 দেওয়া আছে, আর এখানে 100 দেওয়া আছে। তো এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কাটা যায়, সেখানে তোমার কি ভি এর মানটা তোমার দাঁড়াবে, হ্যাঁ, ভি এর মানটা তোমার দাঁড়ায় ভি2 তোমার দাঁড়াবে 3 5 ইন্টু 10 ইনভার্স 2, তাহলে 3 5 15 চলে আসে। তো 15 দুইটা শূন্য আছে, 1500 তোমার কি লিটার চলে আসে। তো এটা হচ্ছে অ্যান্সার, ধরে লিখলে হয়ে যাবে। তো আমি চূড়ান্ত তোমার সাথে চূড়ান্ত আয়তন মানটা তোমার কি, এই যে ভি2 এর মানটা আমরা পেলাম তোমার 1500 লিটার পেলাম। তো এটা হচ্ছে কি অ্যান্সার। এত ইজি তোমাদের চুইট ভর্তি পরীক্ষা চলে আসছিল। তো এটা সুন্দরভাবে কি করবো আমরা লিখে নেব, ঠিক আছে। তারপর আমরা নেক্সট আমরা তোমার কি তোমার কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন তোমার কি বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ুতে সমুষ্ণ, তাহলে কি সমুষ্ণ কথা আমি বললাম না, যদি কোনো কোশ্চেন যদি সমুষ্ণ উল্লেখ থাকে তাহলে কোন সূত্র বসাবো আমরা, তোমার বয়লের সূত্র বসাবো, ঠিক আছে না। তো এখানে সুন্দরভাবে আমরা বয়লের সূত্র এখন আমরা অ্যাপ্লাই করবো, চলো অ্যাপ্লাই করি। যেখানে বলছে সলিউশন, বলছে সলিউশনে কি থেকে থাক, আমরা আগে তোমার লিখবো কোশ্চেনে, আগে লিখবো যে কোশ্চেনে আগে কি কি দেওয়া আছে। যে দেওয়া আছে, দেখো যে দেওয়া আছে আদি আয়তন, আদি আয়তন ভি1 ইকুয়াল ভি, এবং শেষ আয়তনের মান তোমার কি চূড়ান্ত চাপ এবং আদি আয়তন সম্পর্ক কত হবে। তো এখানে কি হচ্ছে, সংযোজিত হয় আদি আয়তন অর্ধেক করা হলো, তাহলে অর্ধেক বলছে। তো এখানে ভি আসবে, এবং তোমার হচ্ছে কি তোমার আদি চাপ ভি1 ইকুয়াল কি বলছে, 1 বায়ুমণ্ডলীয় বলছে, তাহলে তোমার 1 মিলিমিটার অফ মার্কারি বলছে, তাহলে না সরি, এটাকে আমরা প্যাসকেলে নিই, প্যাসকেলে নিয়ে আমাদের হিসাব সুবিধা হবে। তো 1.01325 ইন্টু 10 ইনভার্স 5 প্যাসকেল, এইভাবে আমরা ধরবো, ঠিক আছে। তারপর এখানে কিসের মান বের করতে বলছে, আদি চাপের মান বের করতে বলছে, শেষ চাপ। তো শেষ চাপের মান আমরা সুন্দরভাবে বের করব। তাহলে আমরা কি জানি, তারপর বলো দেখি, অর্থাৎ তোমার কি সমষ্ণ প্রক্রিয়া যদি থাকে, তাহলে আমরা এটা লিখতে জানি যে আমরা জানি বয়েলের সূত্র
বয়েলের সূত্র কি জানি যে P1 ইকুয়াল V1, P2 ইকুয়াল V2। তো আমি কি বের করব? P2 এর মানটা বের করব। তাহলে এভাবে লেখা যায় যে P1 V1 বাই V2 লেখা যায়। তো P1 এর মানটা এখানে বসাই দাও যে 1.01325 ঠিক আছে না? গণিত V1 এর মান ভিটা এভাবে বসাবা, তারপর V2 এর মান 1/2। তো তো এই ভি কাটা যায়, তাহলে তোমার চলে আসে তোমার কি, অতএব V2 চলে আসে P ইন্টু 410.325 10⁻5 প্যাসকেল। অতএব P2 ইকুয়াল টু P1 লেখা যায়। তো সম্পর্কটা তোমার এভাবেই হবে। এখানে বলে নাই যে বলছে তোমার কি, এখানে বলছে তোমার কি মানে চূড়ান্ত চাপ এবং আয়তনের সম্পর্ক কি। তো এই যে চাপের সাথে আয়তন এভাবে সম্পর্ক হবে। তো এটা অ্যান্সার। এভাবে সুন্দরভাবে বইটা কি করবা, খাতায় নোট ডাউন করে নিবা। এই অঙ্কটা এমনিতে ইম্পর্টেন্ট। তারপর আমরা নেক্সট আমরা কি কোশ্চেন চলে আসি। নেক্সট কোশ্চেন তোমার কি বলছে আগে পড়তে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের তোমার 3 × 10⁵ প্যাসকেল হলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর চাপ কত হবে। তো এখানে কি কি দেওয়া আছে আমরা আগে লিখবো। এখানে কিসের মান দেওয়া আছে দেখো তো, অর্থাৎ এখানে তোমার কি T1 এর মান দেওয়া আছে, তারপর এখানে P1 এর মান দেওয়া আছে, এখানে T2 এর মান দেওয়া আছে, এখানে কিসের মান চাইছে, এখানে P2 এর মানটা চাইছে। তাহলে আমরা তোমার কি এখন সোজা আমরা ডিরেক্ট আমরা কি চলে আসবো, তোমার সলিউশন চলে আসবো। এখানে সলিউশনে চলে আসো, সলিউশন। তাহলে এখানে এখানে দেওয়া আছে আদি চাপ P1 এর মান দেওয়া আছে তোমার কত, P1 এর মান দেওয়া আছে 3 × 10⁻5 প্যাসকেল। তারপর শেষ চাপটা আমাকে বের করতে হবে, P2 এর মানটা আমাকে বের করতে হবে। তারপর কিসে মান দেওয়া আছে দেখো তো, আদি তাপমাত্রা মান দেওয়া আছে, আদি তাপমাত্রা T1 এর মান দেওয়া আছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, 0 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা ক্যালভিনে নেব, তো 273 ক্যালভিন। আর তোমার T2 এর মানটা দেওয়া আছে তোমার 60 দেওয়া আছে, তো 60 গুণিত 273 ক্যালভিন যদি আমরা নেই, তাহলে এখানে চলে আসবে কত, আসবে কত ক্যালভিন চলে আসবে, যে এখানে তোমার 3 চলে আসে, 7 দুগুণে 14, তাহলে 13, তাহলে 300 চলে আসে, 333 ক্যালভিন চলে আসে। ঠিক আছে, তো আমরা এখন সূত্র অ্যাপ্লাই করলে চলে আসবে। তো আমরা জানি চার্লসের সূত্রে, চাপীয় সূত্রের ক্ষেত্রে চাপীয় সূত্র সমান P1/T1 P2/T2। এটা কিভাবে লেখা যায়, যে P1 T2 P2 T1। তো কিসের মান বের করতে হবে, P2 এর মানটা নির্ণয় করতে হবে। তো P1 T2 আর এখানে চলে আসে T1, তাহলে বা শুধুভাবে মানটা বসে দিলে চলে আসবে। তাহলে P1 এর মান কত জানছি, P1 এর মান আমরা কত 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 বের করলাম, এখানে এখানে কত মান দেওয়া আছে, যে 3 × 10⁵ দেওয়া আছে, 3 × 10⁵ প্যাসকেল। P1 এর মান দেওয়া আছে 273 কেলভিন। ওখানে T2 বলছে 333 কেলভিন, আর T2 এর মান হচ্ছে 273 কেলভিন। যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর তোমরা ইউজ করবা, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এবার এটা চলে আসে 3 × 5 × 333, এখানে তোমার চলে আসে তোমার কত, 9 9 9 1 2 3 4 5, আর এখানে চলে আসে 273। তো P2 এর মানটা আমরা পেয়ে যাব ভাগ 273, 3.6593 × 10⁵ প্যাসকেল। অতএব P2 এর মানটা আমরা 3.6593 10⁻, প্যাসকেল পাবো। তো এটা হচ্ছে কি এখানকার এই অ্যান্সার। তো সুন্দরভাবে কি করবা তোমরা, সুন্দরভাবে টপিকগুলো সুন্দরভাবে কি করবা, রিভিশন দিবা। তো আমরা এখন অবধি তোমার কি, এখন অবধি আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করলাম। একটা তোমার কি P1 V1 ইকুয়াল P2 V2, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, আর
এটা সূত্র অ্যাপ্লাই করলাম, P2 আমরা অ্যাপ্লাই করলাম। আর এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, যে তোমার হচ্ছে কি P1/T1 ইকুয়াল P2/T2। এই সূত্র আমাদের অ্যাপ্লাই করা শেষ হয়ে গেল, ঠিক আছে। তারপর 6 নম্বর কোশ্চেনটা আমরা তোমার কি অল্প একটু তোমার কি ধরবো। এখানে কি দেওয়া আছে, এখানে তোমার কৃষি মান দেওয়া আছে একটি ফ্লাক্সে, তো একটি ফ্লাক্সে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে T1 ওটা আমরা পেয়ে গেলাম। বায়ুমণ্ডলীয় চাপে কিছু বাতাস আবদ্ধ আছে, তার বায়ুমণ্ডলীয় চাপ যেহেতু বলছে, তাহলে P1 এর মানটা ধরবো আমরা 1 ATM ধরবো, ঠিক আছে। তারপর এখানে বলছে এখন ফ্লাক্সের মুখ সিপি দিয়ে আটকিয়ে একে উত্তপ্ত করা শুরু হলো। সিপিটি খুলতে তোমার 4 বায়ুমণ্ডলীয় চাপের প্রয়োজন হয়, তাহলে 4 বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে, তাহলে P1টা পাইছি, P2টা এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। তারপর একে উত্তপ্ত করছে, মানে তোমার এখানে হচ্ছে কত তাপমাত্রা হয়, তাহলে এখানে T2 এর মানটা তোমার চেয়েছি, এখানে হচ্ছে করলে সিপিটি খুলে যাবে। তোমার এখানে বলছে একে উত্তপ্ত করলে সিপিটি খুলে যাবে, কত তাপমাত্রায় মানে তোমার উত্তপ্ত করলে সিপিটি খুলে যাবে। তাহলে এখানে আমরা P1 পাইলাম, T1 পাইলাম, P2 পাইলাম, T2টা বের করতে হবে। তাহলে P1/T1 ইকুয়াল P2/T2, এটা কোন সূত্র, এটা তোমার হচ্ছে কি চাপের সূত্র। তো চাপের সূত্র অ্যাপ্লাই করলে এখানে চলে আসবে। তো সুন্দরভাবে আমরা এখন কি চাপের সূত্রটা অ্যাপ্লাই করবো, আমরা শর্টকাটে আমরা সুন্দরভাবে শেষ করে দিচ্ছি, সময় ওয়েস্ট করবো না, ঠিক আছে না। তো সলিউশন আমরা চলে আসি, যে আমরা কি জানি এখানে কি দেওয়া আছে। দেখো আগে লিখতে হবে যে দেওয়া আছে, ঠিক আছে না। P1 এর মান দেওয়া আছে তোমার কত, P এর মান দেওয়া আছে তোমার 1 বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে 1 বায়ুমণ্ডলীয় চাপ তোমার 1 তোমার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে 1 ATM ধরবো। তারপর P2 এর মানটা দেওয়া আছে তোমার হচ্ছে তোমার 4 বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে 4 ATM। তারপর তোমার V1 এর মান কত দেওয়া আছে, V1 এর মান তো না, এখানে তোমার T1 এর মান দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দোষী তো আমরা সেলসিয়াসে রাখবো না, আমরা কেলভিনে রূপান্তর করবো। 30 গুণিত 273 কেলভিন, তাহলে কত আসলো এখানে 303 কেলভিন আসলো। তো T1 এর মানটা এত পাইলাম আমরা, ঠিক আছে। তারপর আমরা সূত্র সুন্দরভাবে এখন অ্যাপ্লাই করলে তোমার দিব্যি চলে আসবে, যে আমরা জানি তোমার চাপীয় সূত্র সমান লেখা যায় তোমার কি P1/T1 ইকুয়াল P2/T2। তাহলে কিসের মান আমরা বের করবো, আমরা তোমার T2 এর মানটা বের করবো। তাহলে এটাকে এভাবে লেখা যায়, দেখো P2 T1 বাই তোমার P2। তাহলে এখন সুন্দরভাবে কি করবো, সুন্দরভাবে তোমার কি এই যে তোমার মানটা এখান থেকে তোমার এই মানটা তোমার সুন্দরভাবে এখানে বসাই দিলে চলে আসবে। তো মানটা আমরা বসাই দেবো, যে তোমার লেখো যে তোমার T2 ইকুয়াল কি লেখা যায়, তো আমরা কি জানি যে তোমার হচ্ছে P2 T1 বাই P2। তাহলে P2 এর মান আমরা কত পাইলাম, 4 ATM পাইলাম, T1 এর মানটা পাইলাম তোমার কি 303 কেলভিন পাইলাম, ঠিক আছে। তারপর এখানে তোমার P2 এর মান পাইলাম 1 প্রথম অবস্থায় আমরা P1 এর মান পাইছি তোমার 1 পাইছি, এখানে 1 বসাই দিতে হবে। না ঠিকই আছে, এটা ভুল হয়েছে আমাদের, এখানে P1 আসবে, এখানে P1 চলে আসবে। তো P1 এর মানটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তো এইটা যদি সুন্দরভাবে তুমি ক্যালকুলেশন করো এখান থেকে, তাহলে চলে আসবে যে তোমার 1-এর কোনো দাম নাই, তো 4 গুণিত 303 তোমার কি আসবে ক্যালভিন চলে আসবে। তো তোমার কত চলে আসে, দেখো যে 4 গুণিত 303 12 ক্যালভিন চলে আসে, যে তোমার হচ্ছে কি 12 ক্যালভিন চলে আসে। তো দিস ইজ অ্যান্সার। তুমি এভাবে লিখতে পারো যে চূড়ান্ত তাপমাত্রা T2 সমান 12 কেলভিন। যদি তুমি সেলসিয়াসে নিতে পারো তাহলে বাই তোমার 12 বিয়োগ 273 দিলে সেলসিয়াস স্কেলে চলে আসবে ডিগ্রি সেলসিয়াস। তো কত আসে এটা আমরা বের করি, যে তোমার 273 তো 939 চলে আসে, যে 939 ডিগ্রি সেলসিয়াস চলে আসে। তো এটা হচ্ছে কি অ্যান্সার। তারপর আমরা নেক্সট কোশ্চেন চলে যাবো। তোমাকে প্রতিটা ম্যাথ পজ করে তোমার কি করবা, সুন্দরভাবে তোমার কি খাতায় নোট ডাউন করে নিবা, ঠিক আছে। তারপর আমরা চলে আসি যে এখানে কি বলছে, যদি কোনো বদ্ধ পাত্রে রক্ষিত আদর্শ গ্যাস এত ডিগ্রি সেলসিয়াস চাপে বৃদ্ধি পায় তবে প্রাথমিক তাপমাত্রা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে T1 এর মানটা দেওয়া আছে, এখানে P1 এর মানটা দেওয়া আছে, এবং এখানে T2 এর মানটা বের করতে বলছে, ঠিক আছে না। তাহলে তোমার T1 এর মান দেওয়া আছে, T2 এর মানটা বের করতে হবে, P1 এর মান দেওয়া আছে, P2 এর মান এখান থেকে বের করা যাবে, সমস্যা নেই। তো আবার তোমার ওই সূত্র অ্যাপ্লাই হবে, যে P1/T1 ইকুয়াল P2/T2। তো এটা তোমার হচ্ছে কি মানে বিশেষ করে সিকের জন্য কিন্তু এমনিতে তোমার হচ্ছে কি ইম্পর্টেন্ট, এইটা একটা সুন্দরভাবে তোমার ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে উঠে নাও। যে আমরা সলিউশনে চলে আসি, যে সলিউশন কী কী দেওয়া আছে দেখো। তোকে আগে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে,
যে তোমার P1 এর মানটা দেওয়া আছে তোমার কত, P1 এর মানটা দেওয়া আছে তোমার এত চাপ, তাহলে P1 কে আমরা P ধরি, ঠিক আছে। তারপর পরিবর্তিত চাপের মান এত অংশ বলছে, তাহলে P2টা এখানে থাকবে, তো P1টা এখানে ধরে বলবা প্লাস P এর এত অংশ, তাহলে এটা গুণ হবে, 4% গুণ হবে। এটাকে যদি অ্যাপ্লাই করো তাহলে P1 চলে আসে, এখানে P1 চলে আসে। এটাকে যদি আমরা যদি 0.4% যদি আমরা 100 দ্বারা ভাগ দিই, তাহলে তোমার এভাবে চলে আসতে পারে। P1 এখানে গুণ দেওয়া যায়, তাহলে 1 প্লাস তোমার 0.4 100, তাহলে এখান থেকে এটাই চলে আসতে পারে যে তোমার 1.004 P1 চলে আসে। তাহলে P2 এর মান আমরা কত পাইলাম, P2 এর মানটা আমরা এতটুকু পেলাম। তাহলে P1 এর মান জানলাম, P2 এর মানটা এখান থেকে জানলাম। তাহলে এখন অনায়াসে আমরা কি বের করতে পারবো, অনায়াসে আমরা তোমার T2 এর মানটা বের করতে পারবো। তো এখানে তোমার বেসিক্যালি তোমার T1 এর মানটা দেওয়াই আছে, যে তোমার আদি তাপমাত্রা T1 এর মান দেওয়া আছে 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 1 প্লাস 270 কেলভিন, যেখানে তোমার দাঁড়ায় 274 কেলভিন চলে আসে, ঠিক আছে। তো আমরা T1 মানটা বের করলাম। এখন আমরা কি বের করবো, আমরা এখন T2 এর মানটা অনায়াসে বের করতে পারবো। যে আমরা জানি P1 বাই T1 ইকুয়াল P2 বাই T2। তাহলে T2 এর মানটা বের করবো, তাহলে এখান থেকে তোমার এইভাবে লেখা যায় যে P2 T1 বাই P1, তাহলে এখানে T2। তাহলে এখান থেকে তোমার কি করবা, এখান থেকে P2 এর মানটা বের করবা। P2 এর মান কত পাইছি আমরা, P2 এর মান আমরা পাইলাম তোমার 1.004 P1 গুণিত T1, আর এখানে P1। তাহলে এই P1 এই P1 কাটা যায়, তাহলে T1 সমান আমরা কি জানি, T1 সমান জানি যে তোমার 1.004 গুণিত T1 এর মানটা সুন্দরভাবে এখানে বসে দিলে এখন T2 এর মানটা আমরা পেয়ে যাব 1.004, T1 মানটা 274 কেলভিন। তাহলে চলে এখানে যোগ দাও তো, গুণ দাও তো, দেখি কত আসে, 1.004 গুণিত 274 কেলভিন। তাহলে চলো আসে কত আসে, এটা আসে 275.96 কেলভিন চলে আসে, ঠিক আছে। তো ওভারঅল আমরা চূড়ান্ত তাপমাত্রা আমরা পেলাম যে T2 মানটা আমরা পেলাম 275.090 কেলভিনটা পেলাম। তো এটা হচ্ছে কি অ্যান্সার। তো 2 মিনিট আমাকে রেস্ট দাও, 2 মিনিট পর মানে ভাই একই আবার আলাদা তো না, আচ্ছা দেয়া ডিজিটালি টাইমটা ওটা। তো ভাইয়াপুরা চলো আমরা ম্যাথে এখন চলে আসি। ম্যাথে আমরা শুনবে কোথায় যেন আমরা সারলাম, আমরা তোমার কি মানে তোমার 7টা আমরা তোমার কি এই টাইপের 7টা আমরা ম্যাথ সলিউশন করে নিলাম। এখন আমরা চলে আসবো কি 8 নম্বর ম্যাথে চলে আসবো। তো 8 নম্বর ম্যাথটা সুন্দরভাবে কি করবা, করে নিবা, কষ্ট হোক কষ্ট করেই তোমার কি মানে তোমার ক্লাসটা করতে হবে। তোমার অনলাইন ক্লাসে প্রচুর পরিমাণে কী থাকে লাগে, ধৈর্য লাগে। তো ধৈর্য সহকারে তুমি ক্লাসটা যদি করতে পারো, তাহলে তুমি এখান থেকে অনেক ইনপুট আউটপুট পাবা, ঠিক আছে। আর ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য আমাদের অবশ্যই কষ্ট করতে হবে। তো এখানে কি বলছে, স্থির চাপে 8 নম্বর ম্যাথটা বলছে স্থির চাপে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনে গ্যাসকে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হলো, আয়তন কত হবে। তাহলে এখানে তোমার মান কিসের মান পাইলাম আমরা, T1 মানটা পাইলাম। স্থির চাপ বলছে, তাহলে কি স্থির চাপ কোন সূত্রে প্রযোজ্য হতে পারে, স্থির চাপ চাপীয় সূত্র হতে পারে, ঠিক আছে না। তো চাপীয় সূত্রের ক্ষেত্রে আমরা কোন তোমার সূত্রে জানছিলাম যে V1/T1 ইকুয়াল V2/T2।
এই সূত্রটা আমরা কি জানছিলাম, ঠিক আছে। তো এই সূত্রটা থেকে তোমার কি মান দেওয়া আছে, টি1 মান দেওয়া আছে আর টি2 মান দেওয়া আছে। আর এখানে কি বলছে যে তোমার স্থির চাপে আয়তনে তাপমাত্রা আয়তনে গ্যাসকে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হলো গ্যাসটির আয়তন নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো এখানে তোমার কিসের মান দেওয়া আছে, টি2 মান দেওয়া আছে, টি1 মান দেওয়া আছে, ভি স্থির চাপ বলছে, তাই আয়তন তোমার এমনিতে ধরে নিতে হবে, যে আদি আয়তনটা ধরে নিতে হবে। তো সুন্দরভাবে এখন ভাইয়ের সঙ্গে তোমার সলিউশনটা করে নাও, যে সলিউশনে আমরা চলে আসি, যে তোমার এখানে দেওয়া আছে আদি আয়তন V1 ইকুয়াল ভি ধরে নিবা, ঠিক আছে। তারপর শেষ আয়তন এক্স্যাক্টলি এখানে কি বলছে এটা কি, এখানে হয়তো বোধহয় তোমার অল্প একটু টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে। এটা তোমার এই কোশ্চেনটা তোমার হবে স্থির চাপে তাপমাত্রা আয়তনে গ্যাসকে এত উত্তপ্ত করলে অর্ধেক আয়তনে গ্যাসটির আয়তন কত হবে, তাহলে ভি2 মানটা নির্ণয় করতে বলছে, তাই না। তো আমরা তোমার স্থির চাপে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনে, তাহলে প্রথম অবস্থায় আয়তন আমরা কি ধরবো, 1 লিটার ধরবো। স্থির চাপে স্থির আয়তনে এতটুকু ধরলে হয়ে যাবে। ওয়েট, ভাই বলে এটা তোমার হচ্ছে কি মানে মিস্টেক আছে অল্প একটু তোমার তোমার কোশ্চেন তোমার টাইপিং মিস্টেক আছে, তো এটা আমরা স্কিপ করবো। টাইপিং মিস্টেক এটা আমরা সুন্দরভাবে স্কিপ করবো, আমরা 9 নম্বর চলে যাই। 9 নম্বর ম্যাথে চলে যাই। এখানে বলছে একজন বলছে একজন ছাত্র, কি বলছে, একজন ছাত্র পরীক্ষাগারে স্থির চাপে বলছে, তাহলে স্থির চাপে প্রমাণ তাপমাত্রায় কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস তাপমাত্রা বৃদ্ধি করায় গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলো চূড়ান্ত তাপমাত্রা কত হবে। তাহলে প্রথমে তাপমাত্রা আমরা ধরবো তোমার 273 ধরবো, কেলভিন ধরবো, এবং চূড়ান্ত তাপমাত্রা আমরা টি2 মানটা নির্ণয় করবো। ভি1 মানটা ধরবো, আর ভি2 মানটা ধরবো তোমার যেহেতু বলছে দ্বিগুণ, তাহলে 2 ভি চলে আসবে। তো এইভাবে অ্যান্সার করলে চলে আসবে। তো চলে আসো, আগে লেখো যেখানে কি দেওয়া আছে, যে তোমার এখানে দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া পরে দেখো তো, এখানে দেওয়া আছে তোমার আদি আয়তন, তাহলে আদি আয়তন তোমার ভি1 ইকুয়াল ভি আসবে, শেষ আয়তন ভি2 ইকুয়াল দ্বিগুণ বলছে। তারপর এখানে কি বলছে, স্থির চাপ বলছে, স্থির চাপ অর্থাৎ স্থির চাপে প্রমাণ তাপমাত্রা, তাহলে প্রমাণ তাপমাত্রা কি জানি, প্রমাণ তাপমাত্রা মানে 0 কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে টি1 মান হবে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। তাহলে চূড়ান্ত তাপমাত্রাটা নির্ণয় করতে বলছে, যে চূড়ান্ত তাপমাত্রা টি2 এর মানটা আমরা পাবো 8। তাহলে এখানে আমরা করতেছি যে আমরা জানি, পি তো না, যে তোমার v1/t1 ইকুয়াল v2/t2, তাহলে এখানে কিসের মান নির্ণয় করতে পারবো, টি2 এর মানটা নির্ণয় করবো। তাহলে এখানে চলে আসলাম যে v2t1 আর এখানে v1, তাহলে v2 এর মানটা 2v, টি2 এর মানটা হচ্ছে 273 কেলভিন, আর এখানে চলে আসলাম ভি, এই v1 কাটা, তাহলে এখানে চলে আসলাম 2 গুণিত 273, ঠিক আছে। তো 273 যদি আমরা গুণ দেই, তাহলে 273 গুণিত 2, তাহলে চলে আসলো 546 চলে আসলো, 546 কেলভিন। তো এখানে চূড়ান্ত অতএব টি2 এর মানটা হবে 546 কেলভিন হবে। তো এটা হচ্ছে কি, দিস ইজ আনসার। তারপর আমরা নেক্সট আমরা তোমার ইয়াতে চলে আসবো। এখানে কি বলছে, এটি অর্থাৎ একটি এত আয়তনে, তাহলে ভি1 আমরা পেলাম, ঠিক আছে না। তারপর বলছে তোমার কি এত তাপমাত্রায়, তাহলে টি1টাও পেলাম। এয়ার কুলার করার জন্য বাতাসের তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস করা হলো, তাহলে টি2 মানটা পেলাম। যদি ঘরে কি বলছে, যদি ঘরে বায়ুর চাপ সমান থাকে তবে শতকরা কত ভাগ বাতাস ঘরের মধ্যে আসবে বা বাইরে যাবে, তাহলে শতকরা কত ভাগ বাতাস ঘরে যাবে বা বাইরে আসবে, এতটুকু কি এখানে বোঝানো হয়েছে। তাহলে টি1 মান দেওয়া আছে, ভি1 মান দেওয়া আছে, টি2 মান দেওয়া আছে, তাহলে আমাকে নির্ণয় করতে হবে কি, ভি2 এর মান নির্ণয় করতে হবে, কারণ এখানে বলছে বাতাস ঘরের মধ্যে আসবে বা ঢুকবে, আয়তন এখানে চাইছি, ঠিক আছে না। এটা চুয়েট ভর্তি পরীক্ষা 2024 থেকে 2025 সালে আসছিল। তো সুন্দরভাবে এই তোমার কি এই তোমার মানে কোশ্চেনটা সুন্দরভাবে আমরা সলিউশন করবো। চলো আমরা সলিউশন করে নিই। এখানে কি দেওয়া আছে আগে দেখতে হবে, এখানে আছে এটা দেওয়া কি, তো এখানে লেখো সলিউশন লেখো,
যে দেওয়া আছে আদি তাপমাত্রা T1 এর মান দেওয়া আছে কত ডিগ্রি সেলসিয়াস, ভাই বোর্ডে দেখো তো কত ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, 37 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে প্রকাশ করবা, যে 37 গুণিত 273 কেলভিন, তাহলে কত এখানে আসে 3 আর 7 10, আর এখানে কি থাকলো, এখানে 7 আর 3 10 আর 11, তাহলে 310 চলে আসে, 310 কেলভিন। এবং শেষ তাপমাত্রা T2 মান 23 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তো 273 কেলভিন, তাহলে কত আসে 3 3 6, আর এদিকে 7 7 দিকে কত হয় 9 আসে, আর এদিকে তোমার কত আসে 2 আসে, তো এত কেলভিন চলে আসে। এবং এখানে কি দেওয়া আছে, এবং তোমার দেওয়া আছে আয়তন দেওয়া আছে, তাহলে আদি আয়তন লিখতে হবে, যে আদি আয়তন V1 এর মান দেওয়া আছে 500 মিটার কিউব দেওয়া আছে, তো কত মিটার কিউব 500 মিটার কিউব। তাহলে শেষ আয়তনটা আমাকে নির্ণয় করতে হবে, শেষ আয়তনের শতকরার মানটা নির্ণয় করতে হবে, শেষ আয়তন V2 সমান 8। তাহলে আমরা জানি V1 বাই T1 V2 বাই T2। তাহলে কি দেখা যায় দেখো, আমাকে নির্ণয় করতে হবে V2টা নির্ণয় করতে হবে, তো V1 T2, আর এখানে চলে আসলাম, এখানে চলে আসলো T1টা চলে আসলো, আর সুন্দরভাবে মানটা এখানে বসাই দেবো, যে V2 V1 এর মান কত পাইলাম 500 পাইলাম, এখানে 500 দেওয়া আছে, তো 500 V2 এর মানটা পাইলাম তোমার কত পাইলাম, V2 এর মানটা পাইলাম তোমার 296, আর T1 এর মানটা কত পাইলাম 310, এখানে তোমার কি এখানে কি আসবে মিটার কিউবে আসবে, তো V2 ইকুয়াল মান আমরা পাবো তোমার 500 গুণিত 296, এখানে চলে আসলো কত চলে আসলো, তোমার 148,000 বাই 310 ভাগ 310, তাহলে চলে আসলাম তোমার কি 477, এখানে V2 এর মানটা পাইলাম দেখো 477.41 মিটার কিউব। এখন আমরা কি V2 এর মানটা এটা বের করতে বললাম, কিন্তু এখানে বলছে যে শতকরা কত বের হবে এবং কত বাইরে যাবে, এখানে বলছে কি বলছে শতকরা বলছে, শতকরা আমরা কি করতে হবে সলিউশন করে বের করতে হবে। শতকরা বের করার তোমার কি এভাবে বের করবা, যে তোমার শতকরা আয়তন ল্যামডা ভি ইকুয়াল তোমার V2 উপরে যাবে, V1 নিচে চলে আসবে, গুণিত 100 দ্বারা ভাগ দিলেই গুণ দ্বারা চলে আসবে, তো V2 এর মান কত পাইলাম 477.41 পাইলাম, আর V1 এর মান কত দেওয়া আছে 500 দেওয়া আছে, ঠিক আছে, গুণিত 100, তো পার্সেন্টেজ এখানে চলে আসবে, যে 477.41 ভাগ 500 গুণন, তাহলে এখানে 95 আসে, যেখানে এটা চলে আসে যে 95.482% চলে আসে, কত আসে পার্সেন্ট চলে আসে, যে 9 এত পার্সেন্ট। তো সুতরাং এখানে সুন্দরভাবে লিখে দিবা যে আয়তনের শতকরা পরিমাণ, শতকরার পরিমাণ তোমার একটা মান হচ্ছে তোমার কি কত পার্সেন্ট 95%, 95.4% আসবে, তো এটা হচ্ছে কি অ্যান্সার। সুন্দরভাবে তোমরা কি করবা, সুন্দরভাবে তোমার কি আমরা সুন্দরভাবে তোমার 11 নম্বরটাও সলিউশন করবো, 12 নম্বরটাও সলিউশন করবো, ঠিক আছে। সুন্দরভাবে তোমার এই টাইপগুলো তোমার সুন্দরভাবে এখন বাসা কাজ থাকলো, এগুলো টাইপ এখন তুমি সুন্দরভাবে করতে পারবা, এই বলের সূত্র চাঁদের সূত্র এগুলো সূত্র ব্যবহার করলে করতে পারবা। তো তোমার এই যে 12 নম্বর বাসার কাজ, 13 নম্বর বাসার কাজ, তো 12 আর 13 সুন্দরভাবে বাসা কাজ করবা, দুইটা টাইপ তো সুন্দরভাবে রেখে দিলাম তোমাদের জন্য, 11টাও রেখে দিলাম, তো 11টা সুন্দরভাবে করতে পারবা। অর্থাৎ ওভারঅল আমরা তোমার কি এই টাইপটা আমরা শেষ করে দিলাম, অর্থাৎ তোমার কি P1 V1 ইকুয়াল P2 এই সূত্রটা শেষ করে দিলাম।
তারপর v1/t1 v2/t2 এই সূত্রটা শেষ করে দিলাম। তারপর আমরা v1t1 v2t2 এই সূত্রটা শেষ করে দিলাম। তারপর আমরা জানলাম যে পিভি ইকুয়াল nRT এই সূত্র সম্পর্কে জানলাম। একে আবার w/m দ্বারা প্রকাশ করা হয়, RT দ্বারা প্রকাশ করা হয়। আর সমানের সূত্রটা আমরা জানলাম যে p1 v1 p1 v2 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 এসব সম্পর্কে জানলাম। তো ওভারঅল তোমার কথাটা হচ্ছে যে তোমার হাবিব ভাইয়া, হ্যাঁ, অতি শীঘ্রই তোমার কি আরেকটা তোমার কি এই তোমার আদর্শ ক্যাশ এবং ক্যাশে গুরুত্ব আরেকটা টাইপ নিয়ে তোমাদের সামনে অতি শীঘ্রই চলে আসতেছে। তো সুন্দরভাবে তোমরা আগে বেসিকটা কভার করে নিবা বই থেকে, তারপর ক্লাসটা সুন্দরভাবে দেখবা, তারপর ম্যাথগুলো সুন্দরভাবে A to Z সুন্দরভাবে তোমরা কী করবা, খাতায় নোট ডাউন করে নিবা এবং যে 3টা কাজ দিলাম তো সুন্দরভাবে করে আমাদের পার্সোনাল ব্যাচে তোমার কী করবা, সুন্দরভাবে ছবি আপলোড দিবা, ঠিক আছে? তো আমি সুন্দরভাবে দেখবো, ঠিক আছে? তো আজকে এতটুকুই। তোমাদের এতক্ষণ তোমাদের ক্লাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? তো আমরা সুন্দরভাবে ধৈর্য সহকারে পরিশ্রম সহকারে আমরা কি সুন্দরভাবে পড়াশোনা করব। তো আজকে এতটুকুই। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু।